بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা সূরাতুস সাফফের। এই সূরার নাম হচ্ছে সূরা আস-সাফ। আস-সাফ বা সাফ সাদ ফা ফা ফায়ে তাশদীদ দিয়ে। সাফ মানে হচ্ছে কাতার বা সারি। যার নামাজের যে লাইন বা কাতার সারিকে সাফ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আতিম্মুস সাফাল আউয়াল ফাল আউয়াল, তোমরা প্রথমে আগের কাতারগুলিকে পূরণ করো। এই সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দানে সারিবদ্ধ হয়ে দাঁড়াতে বলেছেন শত্রুদের সামনে। এই শব্দকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরাতুস সাফ। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে, মাদানী সূরা। মহান আল্লাহ এই সূরাকেও শুরু করেছেন তার তাসবিহ দিয়ে। আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু আসমান সমূহে রয়েছে, সামাওয়াত সামাউনের জামা, যা কিছু আসমান সমূহে রয়েছে, ওমা ফিল আরদ আর যা কিছুই জমিনে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি কি করে? সাব্বাহা লিল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। গত সপ্তাহে সূরাতুল জুমাতেও বলা হয়েছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওখানে বলা হয়েছে আসমান জমিনে যা কিছু আছে তাসবিহ পাঠ করে। সেই তাসবিহ আমরা বুঝি না, যেমন কোরআনে কারীমের অন্য আয়াতে মহান আল্লাহ বলেছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক ইরশাদ করেছেন সমস্ত কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে তাদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। পশু পাখি তাসবিহ করে, গাছপালা তাসবিহ করে, বাড়িঘর তাসবিহ করে, আসমান জমিনের সমস্ত কিছুই তাসবিহ করে, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। মহান আল্লাহ বলছেন তারপরে ওয়াহুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ আজিজ। গত সপ্তাহে আজিজ মানে বলেছি, কে বলতে পারেন? আজিজ মানে সর্বজয়ী বা মহাপরাক্রান্ত, যার ওপর কেউ জয়ী হতে পারে না, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে কেউ হারাতে পারে না, সর্বজয়ী তিনি। আজিজের কয়টি অর্থ বলেছিলাম গত সপ্তাহে?
হ্যাঁ, 4টি না। আল হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম। হাকিমের অর্থ কি? হ্যাঁ, বিচারক না, হাকিম মানে বিচারক, আর হাকিম হিকমত থেকে হচ্ছে হাকিম, আর হুকুম থেকে হচ্ছে হাকিম। যে হাকিম বলে জজকে, হ্যাঁ, বা কাজীকে হাকিম বলে, যেটা ওই মোগল আমলের পরিভাষা। এখনো জজকে আমাদের দেশে হাকিম বলে, বলে না? হাকিম উকিল, অ্যাডভোকেট উকিল, আর হাকিম জজ। ইংরেজি এসে ইংরেজি ভাষা দখল করে নিয়েছে ওই মোগল জামানার ফার্সি ভাষা বা আরবি ভাষাগুলির জায়গা। তো ওটা হাকিম হুকুম থেকে, হুকুম মানে ফয়সালা করা, ফয়সালা করে, বিচার করে, সেই জন্য হাকিম। সে হাকিম। এটা হচ্ছে হাকিম, ইয়া দিয়ে, আলিফ নয়। হাকিমে হা আলিফ ছিল, কাপ মিম ছিল, এখানে হাকিম হা কাফ ইয়া হাকিম, হেকমত থেকে। হেকমত মানে প্রজ্ঞা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি কথায়, অর্থাৎ প্রত্যেকটি বিধিবিধানে, প্রত্যেকটি আদেশ নিষেধে এবং প্রত্যেকটি সৃষ্টির ক্ষেত্রে তার কাজে এবং কথায় কি রয়েছে? হেকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে। আমরা বুঝি আর না বুঝি, আর জানি আর না জানি, আমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নামের একটি নাম আজিজ আল্লাহ পাক, আর একটি নাম হচ্ছে হাকিম। এখানে আল্লাহ পাকের 2টি নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। তারপরে দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তোমরা যা কিছু বলবে সেই রকম যেন তোমাদের কাজও হয়। বলবে একরকম আর কাজ সেই রকম হবে না, এমন চরিত্রের মানুষ হয়েও না। তোমাদের জীবনে যেন বৈপরীত্য না থাকে। যেই মানুষ ভালো কথা বলে কিন্তু ভালো কাজ করে না, তার জীবনে বৈপরীত্য রয়েছে, জীবনে দ্বন্দ্ব রয়েছে। কথা একদিকে আর কাজ আর একদিকে, উল্টো দিকে। এটিকে বড় অপরাধ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন বলো ওই সব কথা যা তোমরা করো না। তোমরা আমলে করো না, কাজে পরিণত করো না, আর ভালো কথা বলো কেন? কথা আল্লাহ পাক রব্বুল আম। তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতের অন্তর্ভুক্ত মানুষের ওয়াদা প্রতিশ্রুতিও। মানুষ যে মানুষের সাথে ওয়াদা করে, আপনি কারো কাছ থেকে টাকা ধার নিলেন, আর বললেন ভাই আপনাকে এই 1 মাসের আগে দিয়ে দেবো, এই 1 মাস শেষ হওয়ার আগে দিয়ে দেবো। তারপরে 1 মাসের জায়গায় কয়েক মাস চলে গেল, ওয়াদা খেলাফি করলেন। এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, একটি হাদিসে রয়েছে 3টি লক্ষণ। তার মধ্যে একটি হচ্ছে এজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা খেলাফি করে। ওয়াদা খেলাফি করা এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা বলো কেন? বলেছিলে যে 1 মাসে দিয়ে দেব, ভাই অমুক জায়গায় তোমাকে টাকাটা দিয়ে দেব, অমুক কাজটি তোমার করে দেব, আর তারপরে তা করো না কেন? বলো যা করো না। তাহলে ওয়াদা খেলাফি করাও এই আয়াতের অন্তর্ভুক্ত। যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, তারা এই শাস্তির যোগ্য। যে শাস্তির কথা বা যে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বড়ই নিন্দনীয় বিষয়। মাকতানের শাব্দিক অর্থ হচ্ছে গাজাবান। মাকতান আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ, বড়ই অসন্তুষ্টির কারণ, ক্রোধের কারণ। কি বড় অসন্তুষ্টির কারণ বা ক্রোধের কারণ? আনতাকুলু মা লা তাফআলুন, যা করো না তা তোমরা বলে থাকো, কাজে করো না আর বলো ভালো কথা, ওয়াদা পূরণ করো না অথচ ওয়াদা করো। এটি হচ্ছে আল্লাহ পাকের বড় অসন্তুষ্টির কথা। আল্লাহ পাক এর ওপর নারাজ হন, অসন্তুষ্ট হন। এইরকমভাবে যেসব বক্তারা রয়েছে আল্লাহ পাক আমাদের জন্য হেফাজত করেন। এসব এইরকমই যে কোনো মানুষ যারা ভালো কথা বলে, যে কোনো মানুষ যারা ভালো কথা বলে, যদি সেই ভালো কথা মোতাবেক আমল না করে, হ্যাঁ, এইরকমই সিগারেটের ব্যবসায়ীরা, সিগারেটের ব্যবসায়ী ওই প্যাকেটে লিখে রেখেছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আবার ব্যবসাও করে যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা বন্ধ করে দাও। হারাম জিনিস, নোংরা জিনিস শরীয়তে, তোমরা শরীয়ত যদি নাই মানো
যদি বেদিন হও তাহলে বুঝতেই পারছো যে এগুলি মানব জাতির জন্য ধ্বংসাত্মক, সুতরাং এই ব্যবসা হারাম ব্যবসা আর এই ক্ষতি করবে, ধ্বংসাত্মক ব্যবসা বন্ধ করে দাও। লেমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করো না তা বলো কেন, ওই রকমই যা করো না তা লিখো কেন। যেমন আপনি যে কাজ করেন না সেই কাজ, ভালো কাজ করেন না অথচ ভালো কথা বলেন, অপরাধ। ঠিক তেমনি ভালো কাজ করেন না আর ভালো কথা যদি লিখেন আপনি। আজকাল অনেক রাইটার আছে, লেখক আছে, ভালো ভালো বই লিখেছে, কিন্তু আমল দেখেন তার আমল ভালো নয়, তার ইবাদত বন্দেগী ভালো নয়, তার আখলাক চরিত্র ভালো নয়, তার আচরণ ভালো নয়। এই সমস্ত শ্রেণীর লোকেরা যারা ভালো কথা বলে অথবা ভালো কথা লিখে আর ভালো কথার উপর আমল করে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কাবুরা মাকতান ইনদাল, আল্লাহর নিকট বড় অসন্তুষ্টির কারণ আন তাকুলু মা লা তাফআলুন, যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করো না। সুতরাং তাহলে কি করতে হবে? তাহলে কি আমাদের ভালো কথা বলা বন্ধ করে দিতে হবে? যে আমরা যখন করতে পারি না ভালো কাজ, তাহলে ভালো কথা বলবো না, মুখটা বন্ধ করে নিব। হ্যাঁ বোবা শয়তান। যারা অন্যায় কাজকে দেখে আর বলার ক্ষমতা আছে তারপরে বলে, তার বোবা শয়তান। আর শয়তান আল আখরাস, তাই কি বোবা শয়তান হয়ে যাবে যে না, নিজে যখন করতে পারি না তো বলে লাভ কি? নিজে বিড়ি ছাড়তে পারি না, সুতরাং আমার ছেলে বিড়ি খেতে লেগেছে, কেমন বলবো, তাই না? তাই করবেন? অনেক পাপিষ্ট লোকেরা আছে, স্বামী স্ত্রী ফিল্ম দেখে, আর নিজেই যখন ফিল্ম দেখি আর ছেলে মেয়েকে আর নিষেধ দিব কি করব? নিজেই যখন চরিত্রহীন ছিলাম, খারাপ কাজ করেছি, অবৈধ সম্পর্ক রেখেছি, অবৈধ টেলিফোন করেছি, আর তো মেয়ের হাতে মোবাইল দিতে অসুবিধে কি? নিজে যেমন অন্যায় কাজ করেছি, কি করে তাকে বাধা দেবো আবার? তাই করবেন নাকি? একজন জ্ঞানী মানুষ নিশ্চয়ই কাজ করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, এর উদ্দেশ্য কি এই যে তোমরা যখন আমল করতে পারো না ভালো, তাহলে ভালো কথা বলাই বন্ধ করে দাও, বক্তব্য দেওয়াই বন্ধ করে দাও, নাকি এই উদ্দেশ্য? না, কখনো এই উদ্দেশ্য না। উদ্দেশ্য তাহলে কি? উদ্দেশ্য হচ্ছে যে ভালো কথা যেমন বলছো তেমনি ভালো কাজ করো, ভালো আমল করো, বরং কথা বলার আগে নিজে বাস্তবায়ন করো। যেই কাজগুলির কথা বলছো, যে আমলের কথা বলছো, যে ভালো চরিত্রের কথা বলছো, ভালো ইবাদত বন্দেগীর কথা বলছো, ফজর নামাজের জন্য উৎসাহিত করছো, সেই ক্ষেত্রে আগে নিজেকে উৎসাহিত করো, ভালো কাজ করো, তারপরে ভালো কাজের আদেশ দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে কিয়ামতের দিনে এক শ্রেণীর লোককে আযাব হবে, জাহান্নামে আযাব হবে। গত সপ্তাহে হাদিসটি এশার নামাজের পরে যে বুখারীর আমাদের দর্শ আছে তাতে হাদিসটি এর ব্যাখ্যা করা হয়েছে, মনে আছে? হ্যাঁ, ওই লোককে আযাব দেওয়া হবে, তার নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে যাবে, আর নাড়ি ভুঁড়ি চারিদিকে সে ঘুরতে থাকবে, চক্কর লাগাতে থাকবে। এই তামাশা দেখার জন্য অন্য জাহান্নামী যারা জাহান্নামে জ্বলছে তামাশা দেখার জন্য সব হাজির হয়ে যাবে। যে আশ্চর্য দৃশ্য, এ কি ব্যাপার? নাড়ি ভুঁড়ি লোকটি বেরিয়ে গেছে আর ওর চারিদিকে সে চক্কর লাগাচ্ছে গাধার মতো। গাধা যেমন চক্কর লাগায় ঘানিতে, বা গাধা দিয়ে কেউ কেউ বলছে যে তারা প্রাচীন যুগে গম পিষত, গম ভাঙা যেমন আজকাল মেশিন হয়েছে। আমরা ছোটকালে দেখেছি ওই সরষা থেকে তেল বের করতো ঘানিতে, কলুর বলদ ঘুরতেই থাকতো। এইরকম আযাব হইতে থাকবে জাহান্নামে। সমস্ত জাহান্নামীরা, তাদের মধ্যে অনেকে পরিচিত, ওই লোককে চেনে, ওই বক্তাকে চেনে, ওই ওয়াদাকারীকে চেনে, ওই লেখককে চেনে, ওই সমাজের প্রভাবশালী মানুষ, নেতা, চেয়ারম্যান, আজকাল রাজনৈতিক বড় বড় বক্তারা রয়েছে, তারা ভালো ভালো কথা বলে, কিন্তু নিজে আমলি জীবনে একেবারে জিরো। অনেকেই এই অবস্থায় রয়েছে। তাদের তামাশা দেখার জন্য সবাই চেনে ওই লোককে, চলে আসবে, আর এসে বলবে যে ইয়া ফুলান, হে অমুক, আপনি কি আমাদেরকে ভালো কাজের আদেশ করতেন না? আপনি তো ভালো ভালো কথা বলতেন, সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে, জাতির জন্য কাজ করতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে, যারা ইসলামিক বক্তা নামাজ পড়তে হবে, নামাজের হেফাজত করতে হবে, ফজরের গুরুত্ব আপনার কাছে শুনেছিলাম, আপনি অনেক কিছুই বলতেন, ইসলামিক পরিবার গঠন করতে হবে, ছেলেমেয়েদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর আপনি এই অবস্থা।
আজকে এই আযাব হচ্ছে কেন? আপনি তো ভালো কথা বলতেন আমাদেরকে, আর অন্যায় কাজে বাধা দিতেন, সুদ ঘুষ হারাম শিরক বিদআত থেকে নিষেধ করতেন। তখন ওই জাহান্নামে যে শাস্তি হচ্ছে যে লোকটিকে, ও জাহান্নামে অন্যান্য জাহান্নামীদেরকে জবাব দেবে যে আমি তোমাদেরকে ভালো আদেশ করতাম কিন্তু ভালো কাজ আমি করতাম না, আর তোমাদেরকে অন্যায় কাজে বাধা দিতাম, অন্যায় কাজ করতে নিষেধ করতাম, কিন্তু ওয়া আতিহে, ওই অন্যায় কাজগুলি আমি করে ফেলতাম, ওই পাপ করতাম। তোমাদের বলতাম ফিল্ম দেখিও না, সিরিয়াল দেখিও না, আর আমি ঘরে গেলে তাই করতাম। তো ইন্টারনেটে খারাপ সাইটগুলি ভিজিট করিও না, ইন্টারনেটে খারাপ ছবি দেখিও না, ওই খারাপ দিকে যেও না, আর আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। সুবহানাল্লাহ। আজকালকার জামানে বিশেষ করে এইরকম অনেক শিক্ষিত লোকের আছে, ভালো ভালো কথা বলে ছেলে মেয়েদেরকে, তারপরে জাতিকে, জাতির উদ্দেশ্যে যখন বক্তব্য দেয়, এই ইন্টারনেট আমাদের জাতিকে, আমাদের যুব জেনারেশনকে ধ্বংস করে দিল, সুতরাং সতর্ক থাকবেন, আর নিজেই ডুবে আছে ইন্টারনেটের পাপে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই অসন্তুষ্ট হন এবং এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। কোরআনে কারীমে এই মর্মে আরো আয়াত রয়েছে। সূরা বাকারায় মহান আল্লাহ ইরশাদ করেছেন, আতা'মুরুনা আন-নাসা বিল বির, তোমরা কি ভালো কাজের আদেশ করো? আতা'মুরুনা আন-নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, আর নিজেদেরকে ভুলে যাও, নিজেরা উপেক্ষা করো, নিজেরা আমল করো না। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাবের জ্ঞান রাখো, কোরআন হাদিসের জ্ঞান রাখো, দ্বীনের জ্ঞান রাখো, তা পাঠ করো, পড়ো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? আল্লাহ তাহলে ধমক দিয়ে বলেছেন, এমন চরিত্র তোমাদের, ভালো কথা মানুষকে বলো, ভালো আদেশ দাও, আর নিজেদেরকে ভুলে যাও। বরং নিজে আগে এই কাজে আগে বাড়া উচিত ছিল, আমল করা উচিত ছিল। শোয়েব আলাইহিস সালামের দাওয়াতের ঘটনা কোরআনে কারীমে আল্লাহ উল্লেখ করতে গিয়ে বলেছেন, শোয়েব আলাইহিস সালামের ভাষায় জাতিকে বলতেন শোয়েব আলাইহিস সালাম, ওয়ামা উরিদু আন উখালিফাকুম ফিমা আনহাকুম আনহু। আল্লাহ পাক বলছেন যে ক্ষেত্রে আমি তোমাদেরকে নিষেধ করেছি যে কাজ থেকে, সেগুলি আবার আমি করব, এরকম আমি চরিত্রের মানুষ নই। তাই আম্বিয়া এবং রসুলগণের দাওয়াত এইরকম ছিল। নবী রসুলগণের অনুসারী যারা হবে, উলামায়ে কেরাম, যারা ওয়াইজ, যারা বক্তা, যারা ইসলামের কথা বলবেন, তাদের চরিত্র আম্বিয়া এবং রসুলগণের চরিত্র হওয়া উচিত। যে এমন কাজ আমি করতে পারি না যেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বাধা দিচ্ছি, আমি নিষেধ করছি, আমি পাপ করতে নিষেধ করছি, আমি শিরক বিদআতে নিষেধ করছি, আমি দুনিয়ামুখী, দুনিয়ালোভী হইতে দুনিয়ার দিকে ছুটতে নিষেধ করছি, অন্যায়ভাবে দুনিয়া উপার্জন করবে না, আর আমি দুনিয়ায় ডুবে যাব। আমি বলছি যে ইসলামিক পরিবার গঠন করো, আর আমি ইসলামিক পরিবার গঠন করার চেষ্টা করব না। এই রকম চরিত্র আম্বিয়া রাসূলগণের নয়, আলেম ওলামাদের চরিত্র এরকম হওয়া উচিত নয়। এমনকি আপনি অভিভাবক হিসাবে শুধু আলেমদের ওপরে সব কিছু চাপিয়ে দেবেন না। আপনি ছেলে মেয়েদের অভিভাবক, আপনি আপনার স্ত্রীর মালিক, এই ক্ষেত্রেও আপনি এই চরিত্রের মানুষ হবেন না যে আপনি চরিত্রহীন, আপনার নামাজি গাফিলতি, আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ অজেব বিধিবিধান পালন করার ক্ষেত্রে অলসতা, আর আপনি ভালো ভালো কথা বলেন, কোনো কাজ হবে না এতে। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন মুজাহিদিনদের কথা, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, কিন্তু এই জিহাদের জন্য শর্ত রয়েছে। যেমন রোজার জন্য শর্ত রয়েছে, না নেই শর্ত? রোজা রাখার জন্য শর্ত আছে না নেই? না বিনা শর্তে সকলকে রোজা রাখতে হবে? প্রথম শর্ত হচ্ছে রোজা রাখার জন্য মুসলিম হইতে হবে। তাহলে একজন যদি অমুসলিম এসে বলে যে ভাই আমি রোজা রাখতে চাই, কারণ রোজা রাখতে খুব ভালো লাগে, আর আপনাদের রোজা খুব ভালো লাগে। এখানে আমাদের খ্রিস্টান আসতো, চিটাগাঙের খ্রিস্টান, সে দীর্ঘদিন দর্শে বসতো, যারা পুরাতন ছাত্র চেনেন অনেকে, রোজা রাখতো রমজান মাসে, কয়েক বছর ধরে সে আসতো, কিন্তু ইসলাম কবুল করার তৌফিক হইল না। তাকে কি বলবো? এই রোজা রাখায় লাভ নেই, ইমানবিহীন, বিশ্বাসবিহীন, ইমান ছাড়া, নামাজ ছাড়া রোজা রেখে লাভ নেই। জি, তাহলে প্রথম শর্ত হচ্ছে রোজা রাখার জন্য মুসলিম হইতে হবে। দ্বিতীয় শর্ত, বালেগ, সাবালক হইতে হবে। তাই নাবালক রোজা রাখার চাপ সৃষ্টি করে রোজা রাখাবো না। যদি পারে ভালো কথা, 10 বছর 12 বছরের ছেলে সাবালক এখনো হয়নি, যদি রোজা রাখতে পারে তো ভালো কথা, কিন্তু চাপ সৃষ্টি করে রোজা রাখতে হবে ফরজ না। তারপরে সুস্থ মস্কিত, পাগলকে বলবো না রোজা রাখো, পাগলের কোনো শরীয়তের দায়িত্ব নেই, আল্লাহ পাক তাকে মাফ করেছে যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ফিরে না আসবে। তারপরে মহিলাদেরও রোজা আছে।
শরীয়তি যে ওজরগুলি আছে সেই ওজর মুক্ত হইতে হবে। আপনি মুসাফির আছেন, তাহলে চাপ সৃষ্টি করে রোজা রাখতে বলা যাবে না, বরং মুসাফির যদি কষ্ট হয় রোজা রাখতে তাহলে রোজা রাখলেই গুনাহ হবে, বরং যদি সফরে কষ্ট হয়। এইরকম অসুস্থ, খুব অসুস্থ, রোজা রাখলে আরও প্রাণ নাশের ভয় আছে অথবা রোগ বৃদ্ধি হওয়ার ভয় আছে, তো রোজা রাখতে বলবো নাকি, বরং নিষেধ করব। তাহলে রোজা রাখার জন্য শর্ত আছে, নামাজের জন্য শর্ত আছে না নেই? ওই রকম নামাজের জন্য শর্ত আছে, হজের জন্য শর্ত আছে না নেই? শর্ত আছে। আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, কিন্তু হজ করার চরম বড় আকাঙ্ক্ষা, বেরিয়ে গেলেন রাস্তায়, এক পয়সাও পকেটের নেই, হ্যাঁ, তারপরে গাড়িতে বাসে চেপে গেলেন, বাসওয়ালা বলছে টিকিট, বলছে টিকিট আবার কি, আমার আকাঙ্ক্ষা হজ করব ভাই, আমাকে ফিরিয়ে নিয়ে চলেন, হইল। আচ্ছা, তারপরে রাস্তায় খেতে হবে, কিছু নেই, তখন ওই পেট্রোল পাম্পে গিয়ে ভিক্ষা করা শুরু করলেন। কেন ভিক্ষা করছে ভাই? রোজা হজ করতে বেরিয়েছি, টাকা পয়সা আমার কাছে নেই, সেজন্য আল্লাহর রাস্তায় দান করেন, জায়েজ? তাহলে বোঝা গেল যে হজ করার জন্য কি আছে, শর্ত আছে। তার নামাজের জন্য শর্ত আছে, রোজার জন্য শর্ত আছে, জাকাতের জন্য শর্ত আছে না? সকল উপরে জাকাত ফরজ। একজন লোক ঋণী হয়ে আছে, নেশাবে পৌঁছানি তার টাকা, তাহলে জাকাত দিতে হবে নাকি? না ঋণ পরিশোধ করতে হবে? ঋণ আগে পরিশোধ করো, টাকা নিজের কাছে জমা রাখলে আবার দিতে হবে। ঋণ ওইদিকে আছে, আবার এক শ্রেণীর লোক আজকাল আছে এরকম, ও ঋণও পরিশোধ করছে না, আর বলছে আমার ওপর 5 লাখ টাকা ঋণ আছে আর আমার কাছে 3 লাখ টাকা আছে, আমাকে কি জাকাত লাগবে? কারণ এই টাকা তো ঋণে ডুবে যাবে ঋণ পরিশোধ করলে, তাহলে আমি কেন জাকাত দেব? কি বলবেন ওকে? সুবিধাবাদী মুসলিম। ঋণও পরিশোধ করবে না, জালেম ওইদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতলুল গানি যুলমুন, জালেম এমনি বলিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সচ্ছল ব্যক্তি যদি টালবাহানা করে আর ঋণ পরিশোধ না করে তো এটা তার জুলম, সে জালেম। আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, নিজের ব্যবসাকে ঠিক রেখেছেন আর ঋণ পরিশোধ করছেন না, আর বলছে যে জাকাত কি জন্য দেবো, আমার তো 5 লাখ টাকা ঋণ আছে আমার উপর, এত টাকা আমার লোন আছে আমার উপর। না, আপনার কাছে যখন টাকা আছে জমা, 1 বছর ধরে জমা থাকছে আপনার কাছে, ঋণ পরিশোধ হয় করে দেন বছর পুরা হওয়ার আগে, আর না হলে বছর পুরা হলে আপনাকে জাকাত দিতে হবে। টাকার জাকাত হক আদায় করবেন না, টাকা কারো কাছে থাকবে, এটা চলবে না। এই ঋণ পরিশোধ যদি করে দিতেন, ওই ব্যক্তির কাছে টাকাটা যেত, তখন সে জাকাত দিতে পারত। আপনি কার হক নষ্ট করছেন? আল্লাহর হক নষ্ট করছেন, মারতে চাইছেন, আর ফকিরের হক নষ্ট করতে চাইছেন। তাহলে প্রত্যেক ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কি আছে? শর্ত আছে। জিহাদ ইবাদত না ইবাদত নয়? ইবাদত। তাহলে শর্ত আছে না নেই? জিহাদের জন্য শর্ত আছে। জাহেল মূর্খ এক শ্রেণীর লোকেরা অল্প সামান্য পড়াশোনা করে, ইসলাম সম্পর্কে যুবক ছেলেরা এমন কোনো শিক্ষাও নেই, কোরআন হাদিস বুঝেও না, 1-2 হাদিস আয়াত মুখস্থ করে নিছে জিহাদ সম্পর্কে, আর তার বলছে যে না 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 না, এর নাম জিহাদ, সন্ত্রাসের নাম জিহাদ না, তারপর সন্ত্রাসী কাজে লিপ্ত হয়ে যায়। শর্ত আছে, নামাজের জন্য শর্ত, রোজার জন্য শর্ত, হজের জন্য শর্ত, জাকাতের জন্য শর্ত, সমস্ত ইবাদত বন্দেগী হুকুম আহকামের জন্য যখন শর্ত আছে, এই শর্ত পুরা যদি হয় আপনার কাছে, তাহলে সেই ইবাদত আপনার ফরজ বা সেই ইবাদতগুলি আপনি আদায় করবেন। তেমনি জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রেও শর্ত আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর জন্য শর্ত আছে। এই শর্ত যদি পুরা থাকে আমাদের কাছে তাহলে আছে, আর না হলে যখন শর্ত পুরা হবে আল্লাহ পাক তৌফিক দিবে তখন করব। আকাঙ্ক্ষা মনে থাকতে হবে, যেমন হজের আকাঙ্ক্ষা আছে কিন্তু হজ করতে পারি না, ঋণ মুক্তই হতে পারি না, আমার মক্কা পর্যন্ত পৌঁছার পয়সা নেই, হজ ফরজ নেই, কিন্তু মনে আকাঙ্ক্ষা আছে আল্লাহ যদি কোনোদিন পয়সা দেন তাহলে হজ করবো ইনশাআল্লাহ। আশা করি স্পষ্ট। তাহলে কোরআনে কারিমে যে জিহাদের বিষয়গুলি রয়েছে ঠিক তেমনই শর্ত পুরা করতে হবে। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে ইন্নামাল ইমাম ও জুন্না, মুসলিম ইমাম হইতে হবে, শাসক হইতে হবে, যিনি আদেশ করবেন যে চলো আল্লাহ রাস্তায় এখন জিহাদ করতে হবে। ইউকাতালু মিন ওয়ারাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পিছনে থেকে, তার নেতৃত্বে জিহাদ করতে হবে। আর এমনি 2-4-10 জন যুবক কোনো গ্রাম থেকে কোনো শহর থেকে বেরিয়ে গেল আর বলছে এর নাম জিহাদ না, কখনো এর নাম জিহাদ নয়, ফাসাদ, বরং এর নাম ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি করা। আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযিনা ইউকাতিলুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন ওই সব লোকদেরকে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা তার রাস্তায় সশস্ত্র জিহাদ করে, যুদ্ধ করে, সাফান, সারিবদ্ধ হয়ে। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে, বিক্ষিপ্ত নয়, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আর শুরু করে দিলেন না, এর নাম। তাহলে পরিকল্পনা তার জন্য হইতে হবে, এই নয় যে বিক্ষিপ্ত হয়ে এদিক সেদিক কোথাও
ঝেড়ে দিলেন, যা হইল হইল। একজনকে মারলাম কিন্তু হাজার হাজার মুসলিমের ক্ষতি করে দিলাম না, এর নাম জিহাদ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জিহাদের ময়দানে বদরে ওহদে সারি লাগাতেন, কে কোথায় দাঁড়াবে, ডান দিকে অমুক থাকবে, বাম দিকে অমুকের নেতৃত্বে কাজ হবে, মধ্যখানে মিডিলে অমুক থাকবে, অমুক নেতৃত্ব দেবে, পেছনে অমুক ব্যক্তি নেতৃত্ব দেবে, আর সামনে অমুক ব্যক্তি থাকবে। জিহাদের ময়দান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদদেরকে 5 ভাগে ভাগ করতেন। মায়মানা, মাইসারা, মুকদ্দমা, মুআখার, আর বা মুকদ্দমা, কালব, সাকা, মধ্যখানে মিডিল, এইভাবে 5 ভাগে ভাগ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া ওহদের ময়দানে কি করলেন, ওই ছোট্ট একটি পাহাড় যে জাবালে রুমা, তার উপর 50 জনকে নিযুক্ত করে দিলেন, তোমরা এখানেই থাকবে, আমরা নিচে জিহাদ করব, তোমরা কখনো নিচে নামবে না যতক্ষণ পর্যন্ত আমার আদেশ না হবে। যদি দেখো যে আমরা সবাই শহীদ হয়ে গেছি, তারপরেও নিচে নামবে না। কত শক্ত আদেশ ছিল, রণকৌশল এর নাম, জিহাদের কৌশল। সারিবদ্ধভাবে জিহাদ করতে হবে, বিক্ষিপ্ত না, না না না, যে যেখানে পারি মারি মরি, এর নাম জিহাদ নয়। আল্লাহ পাকে যেন সাফফান বলেছেন, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলা প্রাচীরের মতো। বুনিয়ান বিল্ডিংকে বলে, বানায়াবনি, এই আজকাল বেনা বলছে, বানায়াবনি মানে কোনো জিনিস বানানো বা তৈরি করা। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, তৈরি করা হয়েছে 5টি বিষয়ের উপর। বুনিয়া, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, রাসাস মানে হচ্ছে সীসা, বুনিয়ান এমন প্রাচীর বা এমন ঘর যা সীসা গলানো, সীসা গলিয়ে তৈরি করা হয়েছে, যা ভাঙার নয়। এই রকম মজবুত হয়ে তোমরা সারিবদ্ধ হবে, যাতে করে তোমাদের এই সারি ছেদ করে কোনো কাফের আল্লাহর শত্রু প্রবেশ না করতে পারে বা তোমাদেরকে ছত্রভঙ্গ না করতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন, ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আপনারা সামনের দিকে চলে আসেন। স্মরণ করো, এই ওয়াইজ যেখানে কোরআনে কারীমের আয়াত আছে, সেখানে অনুবাদকরা স্মরণ করো লিখেছেন, আমরা বলি স্মরণ করো, কারণ এখানে একটি শব্দ উজ্জ আছে, ওয়াজকুর, স্মরণ করো ওই সময়কে বা ওই ইতিহাসকে, ওই ইতিহাসকে স্মরণ করো। ইজকাল ওয়া ইজকালা, যখন বলেছিলেন মূসা আলাইহিস সালাম লিকাওমিহি, তার জাতিকে, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, লিমা তুযুনানি, আমাকে তোমরা কেন কষ্ট দিচ্ছ, ওয়া ক্বাদ তা'লামুন, অথচ তোমরা ভালো করেই জানো, আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হয়ে প্রেরিত হয়েছি। আমি সাধারণ মানুষ নই তোমাদের মতো, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে আদিষ্ট হয়েছি তোমাদের রিসালাত, আল্লাহর সংবাদ, আসমানের বিধান পৌঁছে দেওয়ার জন্য। আমাকে কেন কষ্ট দিচ্ছ? কি কষ্ট দিয়েছিল তারা? গত সপ্তাহে বলেছিলাম না, ঘটনা বলিনি? মূসা আলাইহিস সালামের গোসল করার কথা, আর পাথর পালাইতে শুরু করলো কাপড় নিয়ে, বলেছিলাম গত সপ্তাহে। কষ্ট দিত তারা কথার দ্বারা, যে মূসা আলাইহিস সালাম আমাদের সামনে কেন গোসল করেন না। আমরা সেই জামানায় উলঙ্গ হয়ে গোসল করা হয়তো জায়েজ ছিল, যদি পুরো উলঙ্গ হয়ে গোসল করে, হতে পারে আগের দিনে অনেক কিছু জায়েজ ছিল। এখনো জঙ্গলের মানুষ লেবাস পোশাক পরতে জানে না, সেই যুগে লেবাস পোশাকের অভাব ছিল, হয়তো গোসল করার সময় একটি কাপড় ছাড়া আর 2টি কাপড় নাই, আল্লাহ পাক ওই শরীয়তে জায়েজ রেখেছিল। কিন্তু ইসলামী শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন, যে কোরআন নিয়ে এসেছেন এই শরীয়তে, এই হাদিসে, উলঙ্গ হওয়া কোনো স্ত্রী ছাড়া বা স্ত্রীর স্বামী ছাড়া অন্য কারো সামনে, হ্যাঁ, সাবালক মানুষের জায়েজ নয়, হারাম, হারাম, লজ্জা স্থান আবৃত করা ফরজ। তো তারা কষ্ট দিত বিভিন্ন ভাবে, বিভিন্ন কথা বললে। কেউ বলতো না সাদা রোগ আছে, কেউ বলতো যে কুষ্ঠরোগী সেজন্য ঢেকে রাখে, কেউ বলতো যে না তার একসেরা আছে, একটি অন্ডকোষ বড় আছে, ইত্যাদি নানা রকমের কথাবার্তা বলতো। লিমা তুযুনানি, বললেন মূসা আলাইহিস সালাম জাতিকে, আমাকে তোমরা কষ্ট কেন দিচ্ছ তোমাদের এই কথার দ্বারা? কথার কষ্ট বেশি কষ্ট, অস্ত্রের কষ্টের চাইতে কথার কষ্ট বেশি কষ্ট। ওয়া ক্বাদ তা'লামুন, অথচ জানছো যে আমি আল্লাহর রাসূল। যিনি আল্লাহর রাসূল, তার মধ্যে এরকম ত্রুটি থাকতে পারে?
কখনো থাকতে পারে না। আল্লাহ পাক শ্রেষ্ঠ ব্যক্তিকে গঠনের দিক থেকে, ইমানের দিক থেকে, চরিত্রের দিক থেকে, সার্বিক দিক থেকে যিনি পরিপূর্ণ তাকেই রাসূল করে প্রেরণ করেন। এই জন্য কোনো নবী রসুলকে আপনি খোঁড়া পাবেন না, কোনো নবী রসুলকে অন্ধ পাবেন না, হ্যাঁ পাবেন না। মুসা আলাইহিস সালামের ভাষায় প্রথম জড়তা ছিল, দোয়া করলেন তিনি, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আপনি কি মনে করেন যে নবী রাসূল হওয়ার পরে এই দোয়া করার পরেও তার ভাষায় জড়তা ছিল? না, কখনো ছিল না। ফালাম্মা জাগু, তারপরে এই বনি ইসরাইলরা, মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল, এরা যখন বক্রপথ অবলম্বন করলো, জাগা ইয়াজিগু মানে বাঁকা হয়ে যাওয়া, তারা যখন বক্রপথ অবলম্বন করলো বা বাঁকা হয়ে গেল, আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে, হৃদয়কেও বাঁকা করে দিলেন। তাহলে আল্লাহ পাক কোন জাতিকে বাঁকা করেন না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেই বাঁকা পথে না চলে যায়। কোরআনে কারীমে এই বিষয়টি বিভিন্ন ভঙ্গিমাতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ অতক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেকে পরিবর্তন না করে নেয়। তাহলে ভালো হয়ে আছে কোন জাতি, আল্লাহ কখনো তাদের উপর আযাব নাযিল করেন না, তাদেরকে বাঁকা করে দেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই খারাপ পথে না চলে যায়। ওই রকমই সংশোধনের ক্ষেত্রে কোন খারাপ জাতি, বদ জাতি, আল্লাহর নাফরমান জাতি, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের অবস্থার পরিবর্তন করবেন যতক্ষণ পর্যন্ত তারা ভালো পরিবর্তন নিয়ে এসে সংশোধন না করবে। আল্লাহ পাকের কোরআনের নীতিমালা, আপনি আমি পরিবর্তন নিয়ে আসি, আল্লাহ পাক পরিবর্তন নিয়ে আসবেন। তাই আল্লাহ পাক বলছেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, তারা যখন বাঁকা পথ অবলম্বন করলো, আল্লাহ তাদের অন্তরকে বাঁকা করে দিলেন শাস্তি স্বরূপ। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, মহান আল্লাহ নাফরমান জাতি, বিরুদ্ধাচরণকারী জাতিকে হিদায়াত করেন না, পথ প্রদর্শন করেন না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন একটি আয়াত, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল। আর স্মরণ করো ঈসা আলাইহিস সালামের ইতিহাস। আর কোরআনে কারীমের ইতিহাস হচ্ছে সত্য ইতিহাস, সত্য ঘটনা। মানুষ যেসব কথা লিখেছে তাতে কমিয়ে দেওয়া হয়েছে অথবা বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ইতিহাস কোরআনে কারীমে তুলে ধরেছেন। কারণ কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম, যা কোনো মানুষের রচিত নয়। মহান আল্লাহ বলছেন, স্মরণ করো ওই সময়কালকে বা ওই ঘটনাকে যখন ঈসা ইবনে মারইয়াম, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইল বংশের লোকেরা। বনি ইসরাইল মানে আওলাদ ইসরাইল, বনিন ছিল আসলে। বনিন বনুন মানে হচ্ছে সন্তান। আর ইসরাইল কাকে বলা হয়? আজকালকার ইসরাইল ইসরাইল নয়, আজকালকার ইসরাইল বা ইসরাইল, ওই ইসরাইলকে ইসরাইল করেছে ইংলিশে সকে জ। এটা হচ্ছে ইহুদিদের যে দখল করা, ফিলিস্তিন দখল করা যে দেশের নাম তারা রেখেছে, ফিলিস্তিনিদের দেশ, মুসলিমদের দেশ, সেই দেশকে ইহুদিরা দখল করেছে এবং দখল করিয়ে দেওয়া হয়েছে জালেমদের পক্ষ থেকে। এই ইহুদিদেরকে তুলে দেওয়া হয়েছে, এই দেশের নাম তারা রেখেছে ইসরাইল বা ইসরাইল। কিন্তু তার পূর্বে ইসরাইল নাম ছিল কার? ইসরাইল তাহলে কোনো খারাপ ব্যক্তির নাম ছিল না। ইসরাইল নাম ছিল ইয়াকুব আলাইহিস সালামের। কুল্লু তামে কানা হিল্লাল লিবানি ইসরাইলা ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের একটি আয়াতে ইরশাদ করেছেন, কুল্লু তামে কানা হিল্লাল লিবানি, সমস্ত খাবার সবকিছু আল্লাহ পাক হালাল করেছেন বনি ইসরাইলদের জন্য। ইসরাইল গোত্রের লোকদের জন্য আল্লাহ পাক সমস্ত খাবার হালাল করেছিলেন। গরু হালাল ছিল, ছাগল হালাল ছিল, আবার গরুর গোস্তের মধ্যে সব কিছু হালাল। নাড়ি বুড়ি যেমন আমরা আজকাল খাচ্ছি, বট খাচ্ছেন, তারপরে যাই কিছু খাচ্ছেন, পায়া খাচ্ছেন, সব হালাল। হ্যাঁ, চর্বিও খান, হালাল না? হালাল নয়? উট হালাল। হ্যাঁ, ইল্লা মা হাররামা ইসরাইল আলা নাফসি, তবে ইসরাইল আলাইহিস সালাম যা নিজের জন্য হারাম করে নিয়েছিলেন, তিনি নবী ছিলেন, হারাম করে নিয়েছিলেন, তা হারাম করে দেওয়া হয়েছে। তা কি ছিল বলতে পারেন? হ্যাঁ, উট। তার কোনো এক অসুখ ছিল যা উটের গোস্তে ক্ষতি করত, তিনি হারাম করে নিয়েছিলেন, আল্লাহ পাক হারাম করে দিলেন। তাহলে ইল্লা মা হাররামা, যা ইসরাইল হারাম করেছিলেন, অর্থাৎ ইসরাইল আলাইহিস সালাম, তিনি কে? ইয়াকুব আলাইহিস সালাম।
তো ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াবানি ইসরাইল আলাইহিস সালামের সন্তান মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশ পরম্পরা যারা যেসব জাতি পৃথিবীতে এসেছে তাদেরকে বলা হয়েছে। মূসা আলাইহিস সালামের অনুসারীরা সেই দেশের লোকেরা যে জাতির জন্য তিনি প্রেরিত হয়েছিলেন, ঈসা আলাইহিস সালাম যে জাতির জন্য প্রেরিত হয়েছিলেন তারা বনি ইসরাইল। হে বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি সত্যায়নকারী, লিমা বাইনা ইয়াদাই, যা পূর্বে বা আমার সামনে রয়েছে, মিনাত তাওরাত অর্থাৎ তাওরাত, আমার পূর্বে যে তাওরাত নাযিল হয়েছে এই তাওরাতের আমি সত্যায়নকারী, অর্থাৎ তাওরাতে যে বিধিবিধানগুলি রয়েছে সেই বিধিবিধানগুলিকে অক্ষুণ্ণ রেখে সেগুলির প্রতি আমল করো, এর সত্যায়ন করার জন্য আমি এসেছি। ঈসা আলাইহিস সালামের ওপর ইনজিল যে নাযিল হয়েছিল তাতে ছিল সুসংবাদ, তাতে ছিল বেশ কিছু বিষয়াদি, কিন্তু তার সাথে সাথে তাওরাতের ওপরও আমল করতে বলা হয়েছিল ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, যে তাওরাতে যা আছে তাতে হুকুম আহকাম বিধিবিধান মাসলা মাসাইল আছে তার প্রতি আমল করো, যেটাকে আজকালকার ইংরেজি ভাষায় বলা হয় ওল্ড টেস্টামেন্ট, তাওরাতের অংশটাকে, যেটা মুসা আলাইহিস সালাম নাযিল হয়েছে। আর ইনজিলকে বলা হয় নিউ টেস্টামেন্ট, পুরাতন অনুশাসন আর নতুন অনুশাসন। কোরআনে কারীম আগের কিতাবকে যেমন সমস্ত কিতাবকে রহিত করে দিয়েছে, মনসুখ করেছে, ইনজিল দ্বারা তাওরাতকে মনসুখ করা হয়নি। এই আয়াত প্রমাণ করে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত, আমার পূর্বে যে তাওরাত নাযিল হয়েছে তার সত্যায়নকারী হিসাবে আমি প্রেরিত হয়েছি। মুবাশশিরা, আর সুসংবাদদাতা হিসাবে আমি প্রেরিত হয়েছি। কিসের সুসংবাদদাতা? বিরাসূলিন, একজন রাসূলের সুসংবাদ দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। ইয়াতি মিন বাদি, যিনি আসবেন আমার পরে, আগমন করবেন আমার পরে। ইসমহু আহমদ, যার নাম হবে আহমদ। কার নাম আহমদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে আহমদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু নাম ছিল। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে যে আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ, দুটি নাম। তারপরে আর কোন নাম মনে আছে? ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহু বিয়াল কুফরা, আর আমার নাম হচ্ছে আল মাহি। মাহি মানে নিশ্চিহ্নকারী, আমার দ্বারা আল্লাহ পাক কুফরিকে নিশ্চিহ্ন করে দেবেন। দেখেন, মক্কা থেকে কুফরিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন, সাফ করে দিয়েছেন। মদিনা থেকে, আরব উপদ্বীপ থেকে আল্লাহ পাক শিরক কুফরিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আর আমার নাম হচ্ছে, আর কোন নাম মনে আছে ওই হাদিসের? ওয়া আনাল হাসির, আমার নাম হচ্ছে হাসির বা আল হাসির। হাসর মানে সমবেতকারী। আল্লাযী ইউহসারুন নাসু আলা আকিবাই, আমি প্রথম বিচার দিবসে উপস্থিত হব, আমার পিছনে পিছনে সব লোককে সমবেত করা হবে, একত্রিত করা হবে বিচার দিবসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই জন্য হাসির। আর একটি নাম উল্লেখ করা হয়েছে ওই হাদিসে, আকিব। হ্যাঁ, ওয়া আনাল আকিব, আর আমার নাম হচ্ছে আল আকিব আল্লাযী লাইসা বাদি নবিয়্যুন, কারণ আমার পরে কোনো নবী আগমন করবেন না। আকিব বলা হয় শেষকে, পরিশেষ, শেষ একেবারে, তারপরে আর কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আকিব, তারপরে আর কোনো নবী আসবে না। সুতরাং এর পরেও যদি কেউ, আর কোরআনে কারীমে রয়েছে খাতামুন নবীন, আল্লাহ পাক নবীকে কি বলেছেন? খাতামুন, সমস্ত নবীদের শেষ তিনি। তারপরে যদি কেউ বলে যে আর কোন নবী আসবে বা এসেছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, তাহলে সে মুসলিম নয়, সে মুসলিম নয়। কারণ সেই ব্যক্তি কালেমা তয়্যিবার যে দুটি অংশ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দিতে হবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাত দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদাতের অন্তর্ভুক্ত হচ্ছে যে তাকে খাতামুন নবীন হিসাবে বিশ্বাস করতে হবে, তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। সুতরাং যারাই বলবে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী ছিল, যে কোনো রকমের নবী বলুক না কেন, সে মুসলিম নয়, কারণ সে কলেমার অর্ধেককে অস্বীকার করল। আর যে অস্বীকারী, কাফের মানে কি? কাফের মানে অস্বীকারী, যে দ্বীনের স্পষ্ট বিষয়কে অস্বীকার করবে, নামাজকে অস্বীকার করবে, রোজাকে অস্বীকার করবে, যাকাতকে অস্বীকার করবে, হজকে অস্বীকার করবে, ঠিক না? সে যদি কাফের হয়ে যায়, যে জেনা হারাম হওয়াকে অস্বীকার করবে, সে যদি কাফের হয়ে যায়, যদি কেউ যেন মদ হারাম নয়, কিন্তু মদ হারাম হওয়াকে অস্বীকার করে, তো কাফের হবে না? হবে না? তাহলে যেই ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এক অংশকে অস্বীকার করে দিল,
সে নিঃসন্দেহে মুসলিম নয়। মুসলিম থাকতে পারবে? কখনো থাকবে না। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন ওই সব লোকদেরকে যারা মুসলিমদের মধ্য থেকে বিভ্রান্তির শিকার হচ্ছে অথবা পয়সার লোভে তারা ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। প্রথমে ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, এই সুসংবাদ ইনজিলে মওজুদ রয়েছে, যে কথা আল্লাহ কোরআনে এখানে উল্লেখ করেছেন। ফালাম্মা জাআহুম বিল বায়্যিনাত, যখন যার সুসংবাদ দেওয়া হয়েছিল, কার সুসংবাদ দেওয়া হয়েছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল, এই কথা সুসংবাদ দেওয়া হয়েছিল আমার পরে আসবেন। যখন তিনি আগমন করলেন বিল বায়্যিনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, আল কোরআন নিয়ে, এটা বায়্যিনাত। আর বায়্যিনাত হচ্ছে মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মুজিজা দেখালেন, অলৌকিক ঘটনা দেখালেন। চাঁদ দুটুকরো হইল মেরাজ তার মুজিজা, কোরআনে কারীম স্বয়ং কোরআনে কারীমের ভাষা অলংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মুজিজা তার জীবনে আল্লাহ পাক তার হাতে দেখিয়েছেন। যখন সেগুলি নিয়ে আসলেন কালু, তখন এই লোকেরা, ইহুদিরা, খ্রিস্টানরা, বনি ইসরায়েলরা কি বললো? কালু বললো হাযা সিহরুম মুবিন, এ তো সুস্পষ্ট জাদু। চাঁদ দুই টুকরো হলো, আর এর চাঁদের উপর জাদু করে দিয়েছে, সুস্পষ্ট জাদু। মক্কার কাফেররা যেমন বললো তেমনি বনি ইসরায়েলদের কাফেররাও তাই বললো, অস্বীকার করলো। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, ওর চাইতে বড় জালেম আর কি আছে, বা ওদের চাইতে বড় জালেম আর কে হতে পারে, মানে তাদের চাইতে বড় আর জালেম পৃথিবীতে কেউ নেই। কারা তারা? ইফতারা আলাল্লাহিল কাযিব, যার আল্লাহর উপর মিথ্যা রচনা করেছে। আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে প্রেরণ করলেন, তারা বলল যে না না, জাদুকর, এ তো কাব্য রচনা করছে, শায়ের, এ তো মজনুন, এ তো পাগল, এ তো কাহেন, গণক। অথবা এইরকমই দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে যে নিজের মন গড়া কথা বলল, বিদাতিরা এর অন্তর্ভুক্ত, যা ইসলামের নেই অথচ ইসলামের মধ্যে ঢুকিয়ে দিল। ওদের চাইতে বড় জালেম আর কি আছে? ইফতার আলাল্লাহি কাযিবা, আল্লাহ এটা চেয়েছেন, আল্লাহ এটা ভালোবাসেন, আল্লাহ এর ওপর নেকি দিবেন। বিদাতিরা এই আকীদা রাখে না, হ্যাঁ, যে এই কাজ করলে এতে নেকি পাবো, সওয়াবের কাজ করছি। এদের চাইতে বড় জালেম আর কেউ নেই। তাহলে বিদাতি যদি এত বড় জালেম হয়, মুশরিকেরাও রচনা করেছে, আল্লাহর মিথ্যা রচনা করেছে। আল্লাহ তাওহীদ নাযিল করেছেন, একত্ব নাযিল করেছেন। আল্লাহ পাক একমাত্র বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তার ছাড়া কারো ইবাদত করিও না, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না। আর তারা শিরিক করলো রুবুবিয়াতে, উলুহিয়াতে, কেউ সিজদা করলো আল্লাহ ছাড়া অন্যকে, কবরকে, মাজারকে, কেউ প্রতিমা পুতুলকে, কেউ গাছপালাকে, কেউ মনে করলো যে গৌস কুতুব আবদাল রয়েছেন, তারা আমাদের উদ্ধার করতে পারেন, তারা পৃথিবীকে ধরে আছেন, রক্ষা করে আছেন। এদের চাইতে বড় জালেম কি আছে? ওমান আযলামু, এদের চাইতে বড় জালেম আর কে আছে? মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করলো, তাওহীদের জায়গায় শিরক ঢুকিয়ে দিল, সুন্নতের জায়গায় বিদআত ঢুকিয়ে দিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলল, দিন সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলল। এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারেন। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাদেরকে ডাকা হচ্ছে বা তাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, তাওহীদের দিকে আহ্বান করা হচ্ছে, সুন্নতের দিকে আহ্বান করা হচ্ছে। তাওহীদ সুন্নত নিতে রাজি নয়, সুফিবাদে বিশ্বাসী হবে, পীরতন্ত্রে বিশ্বাসী হবে। বনি ইসরাইল তাওহীদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে বিশ্বাস করতে রাজি নয়, তারা ওই মন গড়া বিকৃত পুস্তক নিয়েই থাকবে। ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ তাকে আহ্বান করা হচ্ছে, ডাকা হচ্ছে ইসলামের দিকে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে রাস্তা দেখান না। তারপরে মহান আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিম, তারা চায়, ইউরিদুন মানে তারা ইচ্ছা করে, তারা চায় লিইউতফিউ নূর আল্লাহ, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, বিআফওয়াহিম তাদের মুখের ফুক দ্বারা। তাদের আফওয়াহ ফামুনের জামা, ফামুন আসলে ছিল ফাউহুন, আর ফাউহুনের জামা হচ্ছে আফওয়াহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলছেন যে আজকে আমি তাদের মুখে কি লাগিয়ে দেব? মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর সাক্ষী দেবে তাদের পাগুলি। তো আফওয়াহ মানে হচ্ছে মুখ। তারা কি চাইতো? তারা চাইছিল বা চাইছে, ইউরিদুনা, তারা চেয়েছে
বর্তমানও চাইছে, আর কিয়ামত পর্যন্ত এরা চাইতে থাকবে। আল্লাহর শত্রুরা, ইহুদি খ্রিস্টানরা, আল্লাহর দুশমন, অন্যান্য দুশমনরা, যে তারা আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে নিভিয়ে দেবে তাদের মুখ দ্বারা, মানে তাদের মুখের ফুক দ্বারা। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহ পাক ওয়াদা করছেন, আল্লাহ পাক ঘোষণা করছেন। আল্লাহর ঘোষণা মিথ্যা হইতে পারে, আল্লাহর ওয়াদার খেলাফ হইতে পারে না, কিন্তু আমাদের দ্বারা আল্লাহ করিয়ে নেবেন। আমরা যদি দাঁড়াই তাহলে আল্লাহ করিয়ে নেবেন, আর যদি আমরা না দাঁড়াই তাহলে আল্লাহ কখনো দেবেন না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বাস্তবে করিয়ে দেখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যারা ছাগল চড়াতেন, যারা পেটে খেতে পেতেন না, পেটে পাথর বাঁধতেন, যাদের গোত্রীয় নেতৃত্ব ছাড়া কোনো তাদের শাসক, রাজা, বাদশাহ ছিল না, না তাদের রাষ্ট্রপতি, না প্রধানমন্ত্রী, না এইরকম রাষ্ট্র গঠন জানতো, না এইরকম রাজনীতি আর পলিটিক্স বুঝতো, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে উঠিয়ে সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে দিয়েছেন। পারস্য সাম্রাজ্য দিয়ে দিয়েছেন। কেসরার পতন ঘটেছে, আর কাইসার রোম সাম্রাজ্যের পতন ঘটেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আস্তে আস্তে সব দিয়ে দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসতে আজকাল এত বড় কোনো দেশ নেই যত বড় দেশ তৈরি হয়েছিল। এদিকে চীনের বর্ডার থেকে, পূর্ব দিকে চীনের বর্ডার থেকে শুরু করে পশ্চিম দিকে আন্দোলুস, স্পেন পর্যন্ত, পশ্চিম আফ্রিকা পর্যন্ত, ইউরোপের বর্ডার পর্যন্ত, আটলান্টিক মহাসাগর পর্যন্ত। তা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন না ওয়াদা পূরণ করে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পূর্ণতা অবশ্যই দান করবেন, অবশ্যই সম্পূর্ণ করবেন, আর করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর শুধু এককালের জন্য আল্লাহ সীমিত করেনি, সর্বদাই আল্লাহ দেবেন। যদি সাহাবায়ে কেরামরা যেমন দাঁড়িয়েছিলেন, তাবেঈনরা যেমন দাঁড়িয়েছিলেন, তাবেঈনরা যেমন দাঁড়িয়েছিলেন, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম যেমন দাঁড়িয়েছিলেন, হরকত করেছিলেন, আমরা যদি সেই রকমই ঈমান এবং আমল তৈরি করতে পারি, আল্লাহ পাক ওয়াদা করেছেন দেবেন অবশ্যই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে, বরদাস্ত করতে পারে না। কাফের, অস্বীকারী, আল্লাহর শত্রু কখনো চাই না যে আল্লাহ পাক তার নূরকে, অর্থাৎ ইসলামকে জয়ী করুক, আর ইসলামের নেতৃত্ব সারা বিশ্বে হোক, এটা কেউ চায় না। যত কাফেরদের দল উপদল রয়েছে কেউ চায় না। আল্লাহ কোরআনে তাও বলে দিয়েছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কখনো তা বরদাস্ত করে নেবে না তারা। তারপর আল্লাহ পাক রব্বুনা বলছেন যে তোমাদের বিজয়ের উপায় কি, বিজয়ের উপায় কেমন করে বিজয় হাসিল করবে, কেমন করে ইসলাম শক্তিশালী হবে, ইসলামিক নেতৃত্ব হবে কি করে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ সেই সত্তার নাম যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন, তাহলে রাসূলের পতাকার ছায়াতলে আশ্রয় নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মজবুত করে ধারণ করতে হবে। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, বলেছেন না, তারাকতু ফিকুম আমরাইন, দুটি বস্তু ছেড়ে যাচ্ছি। লান তাযিল্লু, কখনো রাস্তা হারা হবে না, জান্নাতের রাস্তা হারা হবে না, নেতৃত্বের সম্মানের রাস্তা হারা হবে না, পদদলিত লাঞ্ছিত হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন মজবুত করে ধারণ করবে এই দুটি বস্তু কি, তা কি, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, ও সুন্নতি, আর আমার আদর্শ সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো আল্লাহ পাক বলছেন আল্লাহ সেই সত্তার নাম যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হিদায়াত নিয়ে, ওয়া দ্বীনিল হক, এবং সত্য দিন নিয়ে। শাব্দিক অর্থ করলাম, কিন্তু এই দুইটি শব্দের দুইটি গুরুত্বপূর্ণ তাফসীর করেছেন তাফসীরকারগণ। শুনে রাখুন আজকে ভালো করে, হয়তো শোনেননি এর আগে। শুধু শাব্দিক অর্থ হুদা মানে সঠিক পথ বা হেদায়েত, সহজ ভাষায় হেদায়েত মানে সঠিক পথের দিক নির্দেশনা, আরও সহজ ভাষায়। আর দ্বীনুল হক মানে সত্য দিন, সত্য জীবন বিধান। এর ব্যাখ্যা তাফসীর শুনে তাফসীরকারগণ বলছেন বিল হুদা মানে আল ইলমুন নাফি। আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন দুটি বস্তু নিয়ে। এক হচ্ছে উপকারী বিদ্যা, যেই বিদ্যা মানব জাতির জন্য উপকারী, সেই বিদ্যা নিয়ে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিদ্যা পেয়েছি, উপকারী বিদ্যা, কোথা থেকে পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। কোরআন এবং হাদিসের বিদ্যা কোথা থেকে পেয়েছি? এই কোরআন এবং হাদিসের বিদ্যায় শিক্ষিত হয়ে সারা বিশ্বকে শিক্ষা দান করেছে মুসলিমরা। জি, ইতিহাস পড়ে দেখুন, সেই আন্দোলস, স্পেনের ইতিহাস, যেখানে কর্ডোবা ইউনিভার্সিটিতে অমুসলিম ছেলেরা
খ্রিস্টানদের ছেলেরা, খ্রিস্টান বড় বড় শাসকদের নেতাদের ছেলেরা এসে মুসলিম ওলামা বিদ্বানদের কাছে পড়াশোনা করত। ইউরোপ ছিল অন্ধকারী আর মুসলিমরা সারা বিশ্বের জ্ঞানের ভান্ডারের নেতৃত্ব দিচ্ছিল সেই জামানায়। কিন্তু যখন মুসলিমরা তাদের দিন থেকে সরে গেছে, এই বিদ্যা থেকে সরে গেছে, এখন কোরআন এবং হাদিসের বিদ্যা শিক্ষা শুধু থেকে গেছে কার জন্য? যে খোড়া, তাদেরকে কোরআন হাদিস মাদ্রাসায় পড়াও যাতে করে কোনো রকম ভিক্ষা করে খেতে পারে। ন্যাংরা খোড়া মানুষ কাজকর্ম করতে পারবেন না, যে মাদ্রাসায় পাঠিয়ে দেন। আজকাল মুসলিমরা এই করে, 5টা ছেলের মধ্যে একটা যদি খোড়া হয় বা অন্ধ হয় তো অন্ধটাকে হাফেজ বানিয়ে দেয়। আর কি করে খাবে? ও হাফেজ বানিয়ে দেবে। যদি ল্যাংড়া খোড়া হয় তো চলাফেরা তো করতে পারবে না, ভালো কাজ করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, ছোটাছুটি করতে পারবে না, তুই একে মাদ্রাসা পড়িয়ে দেখো মৌলভী সাহেব বানিয়ে দে, তাই না? 5টা ছেলের মধ্যে যেটা পড়াশোনা বেশি করতে পারে না, স্কুলে প্রাইমারি স্কুলে পরীক্ষা করে নিল যে ছেলেটার রেজাল্ট ভালো না, একে ডাক্তারও বানানো যাবে না, একে ইঞ্জিনিয়ারও বানানো যাবে না, তাই না? এই অ্যাকাউন্টেন্টও হইতে পারবে না, তাহলে একে কি করবি? যা মাদ্রাসায় পাঠিয়ে দে, যদি কোনো রকম ফকিরি বিদ্যা পড়ে খেতে পায়। এই চিন্তাধারা মুসলিম জাতির, কি করে আল্লাহ সম্মানিত করবে এই মুসলিম জাতিকে? আমাদের দেশে মাদ্রাসাগুলির পরিসংখ্যান ভালো করে নিয়ে দেখেন যে অধিকাংশ গরিবের ছেলেরা পড়াশোনা করে, যারা অসহায়। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারবো না, কিন্তু আমাদের ছেলেদের কিছু শিখাইতে হবে। তাহলে ফ্রি শিক্ষা কোথায়? মাদ্রাসাতে ফ্রি শিক্ষা আছে, লজিং খেতে পাবে অথবা বোর্ডিংয়ে ফ্রি খেতে পাবে, আর এতিমখানা আছে ওখানে পড়ে যা কিছু হয়। আর যাদের পয়সা আছে, হ্যাঁ, কেউ পড়াবে না কোরআন বা হাদিস, কি করে আল্লাহ সম্মানিত করবে? আর সেই কোরআন হাদিস পড়ার জন্য ইউরোপের শাসকদের ছেলেরা আসতো মুসলিমদের কাছে। জি, তখন আল্লাহ পাক মুসলিম জাতিকে সম্মানিত করেছেন। তো বিলহুদা মানে হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী বিদ্যা। উপকারী বিদ্যা হচ্ছে যেই বিদ্যা আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে, আল্লাহর সাথে যেই জ্ঞান হাসিল করার পরে সম্পর্ক মজবুত হয়, তা হচ্ছে উপকারী বিদ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে তো বলেছেন, কি দোয়া? ইলম সম্পর্কে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ তুমি উপকারী ইলম দান করো। শুধু ইলম নয়, তাহলে এমন ইলম যেই ইলম দিয়ে উপকার হয়, দিনের উপকার হয়, দুনিয়ার উপকার হয়, আর সবচেয়ে বড় উপকার যে আমার সম্পর্ক আমার রবের সাথে আছে, আমার সৃষ্টিকর্তার সাথে আছে, আমার আল্লাহর সাথে আছে, আমার যিনি হায়াতের মালিক, আমার মওতের মালিক, আমার রিজিকের মালিক, আমার বয়সের মালিক, আমার ছেলে মেয়েদের মালিক, আমার উন্নতি অবনতি সব কিছুর মালিক, সব কিছু যার হাতে, তার সাথে আমার সম্পর্ক আছে। এটি আমার সবচেয়ে বড় কামিয়াবি। তিনি আল্লাহ রাজি থাকলে আমাকে কে ঠেকাতে পারে? এই এলেম আমার এর দ্বারা হাসিল হয়েছে, উপকারী এলম। তারপরে দুনিয়ার এলম শিখুন, দুনিয়ার এলম ফার্জে কেফায়া, ডাক্তারি শিখুন, ইঞ্জিনিয়ারিং শিখুন, আরও কিছু শিখুন, কৌশল শিখুন, সব কিছু শিখুন, যুদ্ধবিদ্যা শিখুন, সব কিছু শিখুন। আল্লাহ পাক বলছেন বিল হুদা, তাহলে উপকারী এলম দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কি? ওয়াদ্দিনুল হক, দিনুল হকের তাফসীর করেছেন তাফসীর কারগণ আল আমালুস সালেহ, নেক আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপকারী যেমন এলম দিয়ে পাঠিয়েছেন, তেমনি হ্যাঁ সৎ আমল দিয়ে পাঠিয়েছেন। বাস্তবে আমলে পরিণত করে দেখিয়ে দিয়েছেন যে সৎ আমল কেমন হয়, কেমন করে করতে হয়, নামাজ কেমন করে পড়তে হয়, আল্লাহর নৈকট্য লাভ কেমন করে করতে হয়, সেজদা করে, ওয়াসজুদ, সেজদা করো আল্লাহ পাককে, ওয়াক্তারিব, এবং নৈকট্য লাভ করো আল্লাহ পাকের, কেমন করে করতে হয়, রোজা কেমন করে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে, উমরা কিভাবে করতে হয়, পারিবারিক জীবন কেমন করে ইসলামী জীবন গঠন করতে হয়, রাষ্ট্র কেমনভাবে পরিচালনা করতে হয়। খোলাফায়ে রাশেদুনগণ দেখাননি? তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি? ইসলামী দণ্ডবিধান কায়েম করে শান্তি কিভাবে দেশে প্রতিষ্ঠা করতে হয় দেখাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ওয়াল আমালুস সালেহ, নেক আমল, এগুলি সব নেক আমল। দিনে যা কিছু এসেছে তা পালন করার নামই হচ্ছে নেক আমল। মাতা পিতার সেবা কেমন করে করতে হয়, মাতা পিতাকে সন্তুষ্ট কেমন করে করতে হয়, মাজারে নিয়ে যে, হ্যাঁ, মা বাবা বলছে যে চলো মিলাদে পয়সা দাও, মিলাদ করিয়ে না, এত টাকা কাফফারা ধরেছে, মারা গেছে অমুক, এত টাকা কাফফারা ধরেছে, কাফফারার টাকা পাঠাও, এইসব করে, হ্যাঁ, তোমার মা মারা গেছে, এত টাকা খরচ করতে হবে, কি বলে ওটাকে, খরচ করে না, এত টাকা খরচ করতে হবে তার জন্য, এইসব করে বিদআত করে আর গুনহার কাজ করে না। মা বাবার কেমন করে খেদমত করতে হয়, মা বাবা কেমন করে সন্তুষ্ট করতে হয়, তাও আল আমলুস সালেহ, নেক আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ সেই সত্তার নাম হুয়াল্লাযী আরসালা রাসূলা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, মানে উপকারী এলিম নিয়ে।
ওয়া দীনিল হক, সত্য দিন নিয়ে মানে নেক আমল, সৎ আমল নিয়ে। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কারণ মানুষ সম্মানিত হতে পারে দুটো বিষয় যদি থাকে তার মধ্যে। এক হচ্ছে জ্ঞান আছে, এলেম আছে, উপকারী এলেম আছে, আর তার সাথে সাথে যেমন এলেম আছে তেমন কর্ম আছে। আপনি যেমন জানছেন কর্ম করেন, তাহলে না উন্নতি করবেন। তো আল্লাহ পাক তাই বলছেন যে সত্য দিন নিয়ে মানে সৎ আমল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। লিউযহিরাহু, যাতে করে তাকে জয়ী করেন, আল্লাহ জয়ী করতেছে, বিজয় দান করেন। আলা দ্বীনে কুল্লিহি, এই দিন ইসলামকে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার উম্মতকে আল্লাহ পাক জয়ী করতে চেয়েছেন, বিজয় দান করতে চেয়েছেন। আলা দ্বীনে কুল্লিহি, সমস্ত মতবাদের ওপর, সমস্ত দিনের ওপর, ধর্মের ওপর, সমস্ত ধর্মের ওপর দিন ইসলামকে আল্লাহ জয়ী করার ওয়াদা করেছেন। কিন্তু এই তরিকাতে উপকারী এলেম শিখতে হবে এবং নেক আমল করতে হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক বহুত্ববাদী যারা তা বরদাস্ত করতে পারে না, তা পছন্দ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, এই আয়াতের শান নজুল সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন যে সাহাবায়ে কেরাম একবার আপোষে জল্পনা করলেন যে যায় একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি যে সবচেয়ে নেক আমল কি, নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করি, যে নেক আমলগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সেগুলি আমরা করব। তখন এই আয়াত নাজিল হয়, যে আয়াত সামনে আসছে তার তাফসীর। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদের কি বাতলিয়ে দেব। দাল্লা ইয়াদুল্লাহ মানে বাতলিয়ে দেওয়া, বলে দেওয়া, দেখিয়ে দেওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি এমন ব্যবসা, তিজারা মানে ব্যবসা, এমন ব্যবসা বাতলিয়ে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে মর্মান্তিক শাস্তি, আযাব থেকে মুক্তি দান করবে, রেহাই দেবে। এই ব্যবসা যদি করো, এই ব্যবসা করে শুধু রিয়াল আর ডলার হবে না, আর টাকা হবে না, আর স্বর্ণ চাঁদি নয় যা ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে, বরং মর্মান্তিক আযাব থেকে, কঠোর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এই ব্যবসা। এই ব্যবসা করো আল্লাহ পাকের সাথে। কি ব্যবসা? আল্লাহ পাক বলছে তুমিনুনা বিল্লাহ, প্রথম ব্যবসা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো। দ্বিতীয় ব্যবসা হচ্ছে ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো, বিশ্বাস করো। শুধু নামে মাত্র বিশ্বাস না, আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করি, কলেমা পড়েছে না, আল্লাহকে বিশ্বাস করেছো মানে আল্লাহ পাক তোমার সৃষ্টিকর্তা, সুতরাং ইবাদত বন্দেগী তার করতে হবে। ইবাদত বন্দেগী সেইভাবেই করতে হবে যেইভাবে আল্লাহ পাক বলেছেন। রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করেছো, সুতরাং তোমার কেন্দ্রীয় ব্যক্তি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দের দোহাই কেন, বুজুর্গানের দিনের দোহাই কেন, তোমার পীরের দোহাই কেন, আবার অন্য কারো মুরিদ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট হইল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তোমার উসওয়া হাসানা তোমার জন্য যথেষ্ট নয়? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, মানব রচিত বিধান কেন? দেশ শাসনের ক্ষেত্রে মানব রচিত বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট হইল না? কোথায় আল্লাহর প্রতি ঈমান, কোথায় রাসূলের প্রতি ঈমান? যদি রাসূলের প্রতি ঈমান হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি দেশ পরিচালনা করেননি, সেইভাবে কি তুমি দেশ পরিচালনা করলে শান্তি প্রতিষ্ঠা হবে না? অবশ্যই প্রতিষ্ঠা হবে। ফিরে আসো, আবার ফিরে আসো। আর যেই রাস্তা ধরেছো সেই রাস্তায় কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। আর চোখের সামনে দেখতেই পাচ্ছেন, অশান্তি ছাড়া পৃথিবীতে কোথাও শান্তি নেই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে, মানব রচিত বিধানের কারণে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে সব স্থানেই ফাসাদ, বিপর্যয় বিরাজ করছে। লিউযিকাহুম বাযাল্লাযী আমিলু, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে চান তাদের বদ আমলের পাপের। আল্লাহ পাক আমাদেরকে এই শাস্তি দিয়েছেন যে আমরা না শান্তি পাচ্ছি, না বাড়িতে ঢুকলে শান্তি, না বাড়ির বাইরে গেলে শান্তি, না রাস্তায় চলাফেরা করলে শান্তি, না নিরাপত্তা রয়েছে, শান্তি নেই। আল্লাহ পাক বলছেন প্রথম ব্যবসা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, দ্বিতীয় ব্যবসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করা, ঈমান নিয়ে আসা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, জান মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ পাক এখানে ধন সম্পদের কথা আগে বলেছেন, তারপরে জানের কথা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ পাক আগে জানের কথা বলেছেন, পরে
মালের কথা বলেছেন, যেখানে যেই রকমের প্রসঙ্গ আল্লাহ পাক সেভাবে বলেছেন। কখনো হয়তো এই জন্য আল্লাহ পাক এভাবে বলেছেন যে কখনো ধন সম্পদ ব্যয় করার বেশি প্রয়োজন রয়েছে। বর্তমান যুগে এখন জানের চাইতে মাল দেওয়ার বেশি প্রয়োজন রয়েছে। ইসলামের দাওয়াতের ক্ষেত্রে, ইসলাম প্রচারের ক্ষেত্রে, তৌহিদ সুন্নাতের প্রচার প্রসার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ধন সম্পদের প্রয়োজন রয়েছে, টাকা পয়সার প্রয়োজন রয়েছে। সুতরাং এখানে মালের বেশি প্রয়োজন। আর যখন দেখবেন না এখন পয়সা আছে, যথেষ্ট পয়সার কোনো অভাব নেই, আর এখন জানের প্রয়োজন রয়েছে, এখন জান দিতে হবে। জানের কুরবানি না করলে এখন ইসলামকে শক্তিশালী করা যাবে না, ইসলামকে জয়ী করা যাবে না, তখন জানের প্রয়োজন রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আগে জানের কথা তারপরে মালের কথা বলেছেন। যালিকুম খায়রুল লাকুম, এই ব্যবসা যদি করো এটা তোমাদের জন্য অত্যন্ত মঙ্গলময়, কল্যাণকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সত্যিকার অর্থে জানতে। আল্লাহ পাক আর কি দেবেন যদি ব্যবসা করো? তো ব্যবসা করলে প্রথম কি পাবো জানতে পারলাম, কঠোর শাস্তি থেকে আল্লাহ পাক কি দেবেন? মুক্তি দেবেন, নাজাত দেবেন। আর কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এমন জান্নাত সমূহে তোমাদেরকে প্রবিষ্ট করবেন, দাখিল করবেন, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে, ঝর্ণা সমূহ প্রবাহিত রয়েছে। ওমাসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতের আবাসস্থলে তোমাদের জন্য, স্থায়ী জান্নাতে তোমাদের জন্য কি রয়েছে? মাসাকিনা তাইয়্যিবা, সুন্দর সুন্দর, তাইয়্যিবা মানে সুন্দর, ভালো ভালো সুন্দর সুন্দর আবাসস্থল রয়েছে, ঘর রয়েছে। যালিকাল ফাউজুল আজিম, আর এটি হচ্ছে মহা সাফল্য, সবচেয়ে বড় কামিয়াবি যে জান্নাত পেয়ে গেলেন, চিরকালের জান্নাতে আদান। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জান্নাতে আদান দান করেন। আরও আল্লাহ দেবেন, শুধু ধার ভাবিয়েন না। কারণ আজকাল অনেকে ভাবে, যারা দিন ইসলামের বাস্তবায়ন করে, দিনে ইসলামের পাবন্দিও করে, আমল করে, তারাও ভাবে সব তো ধারে থেকে গেল, কিছু তো পেলাম না দুনিয়াতে, তাই না? সব ধার ধার, এই ব্যাংকে যে কখন এই চেক ক্যাশ হবে আল্লাহই জানে, এইরকমই অনেকে ভাবে। না, আল্লাহ বলছে ওয়া উখরা তুহিব্বুনাহা, আর আরেকটি বিষয় আছে যেটা তোমরা অত্যন্ত ভালোবাসো, যা তোমরা অত্যন্ত ভালোবাসো, তা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে, ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় হাসিল হবে। বিজয় শুধু আল্লাহ বলে ছেড়ে দেননি, যদি বিজয় বলা হয়তো ও কখন ঈসা আলাইহিস সালাম কখন নামবেন, আর কখন ইমাম মেহেদী আসবে, আর কখন কিয়ামতের কাছাকাছি হবে, আমরা আমাদের জীবনে দেখতে পাবো না, তাই না? ভাবতো মানুষ। আল্লাহ ফাতহুন করিব, নিকটে আসন্ন, একেবারে বিজয় আসন্ন, একেবারে নিকটে আছে। যদি আল্লাহর সাথে ব্যবসা করো, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করো, তাহলে আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন, জান্নাত দেবেন, আর যা ভালোবাসো তাও দেবেন, আল্লাহ সাহায্য করবেন, সম্মানিত করবেন, আর তোমাদেরকে বিজয় দান করবেন খুব দ্রুত। তারপর আল্লাহ পাক বলছেন যে এই বিজয় শুধু সাহাবায়ে কেরামদের জামানা পর্যন্ত সীমিত নয়, হে নবী, ওয়াবাশশিরিল মুমিনিন, সুতরাং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। এই সুসংবাদ সকলের জন্য থাকলো, সুবহানাল্লাহ, এই সুসংবাদ সকলের জন্য থাকলো। ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী, মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে মুমিন সকল, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন, আল্লাহর সাহায্য কেমন করে করবেন? কি করে আল্লাহ সাহায্য করবেন বলেন দেখি? হ্যাঁ, আল্লাহ সাহায্যের প্রয়োজন দেখি আসমান ধরে রাখার জন্য, জমিন ধরে রাখার জন্য, হ্যাঁ, সূর্য ওঠা ডোবার ক্ষেত্রে, হ্যাঁ, দিনের পর রাত আসার ক্ষেত্রে, রাত হয়ে গেছে আর দিন হচ্ছে না, সুতরাং সাহায্য করে কোন রকম করে দিনটা কোন রকম আনো, এইরকম আল্লাহ সাহায্যের প্রয়োজন রয়েছে। আল্লাহর সাহায্য করো মানে আল্লাহর দিনের সাহায্য করো। আল্লাহ পাক দিন নাজিল করেছেন, এই দিনকে সমস্ত মতবাদের ওপর, সমস্ত বাতিল ধর্মের ওপর জয়ী করার জন্য। সুতরাং একে বিজয় দান করার জন্য, একে ত্বরান্বিত করার জন্য তোমরা আল্লাহর দিনে সাহায্য করো, মেহনত করো, পরিশ্রম করো। কোন আনসার আল্লাহ, আল্লাহ পাকের সাহায্যকারী তোমরা হয়ে যাও। যেমন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম বলেছিলেন লিল হাওয়ারিয়িন, তার হাওয়ারিদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে সাহাবী বলা হয়,
আর ঈসা আলাইহিস সালামের সহচরদেরকে হাওয়ারি বলা হয়। যারা ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন ঈসা আলাইহিস সালাম তাদেরকে হাওয়ারি বলা হয়। হাওয়ারিইন, হাওয়ারির জমা হচ্ছে হাওয়ারিইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, লিকুল্লি উম্মাতিন হাওয়ারি, প্রত্যেক উম্মতের হাওয়ারি মানে ঘনিষ্ঠ সহচর রয়েছে। ওয়া হাওয়ারি, আমার ঘনিষ্ঠ সহচর কে? হ্যাঁ, হাওয়ারি উম্মতি আজ-জুবাইর, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যে আশরা মুবাশশির একজন জুবাইর বিন আওয়াম, তার কথা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিকুল্লি উম্মাতিন আমিন, আরেকটি হাদিস আছে প্রত্যেক উম্মতের আমানতদার বিশ্বস্ত ব্যক্তি রয়েছেন। আর আমার উম্মতের আমিন, আমানতদার ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহ, ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তো যেমন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন তার হাওয়ারিদেরকে, ঘনিষ্ঠ সহচরদেরকে, মান আনসারি ইলাল্লাহ, কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে সাহায্য করবে, আল্লাহর দ্বীনকে প্রসারের ক্ষেত্রে কে সাহায্য করবে। মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে, আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য লাভ করার ক্ষেত্রে, মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্য করবে। কাল আল হাওয়ারিয়ুন, তখন ঘনিষ্ঠ সহচরগণ বলেছিলেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হব, আপনার সাহায্য আমরা করব। ফাআমানাত তায়েফা, আল্লাহ পাক সেই ইতিহাসগুলিকে সংক্ষেপ করে দিয়েছেন। সুতরাং ঈসা আলাইহিস সালামের যখন আগমন হইল, নবুয়ত পেলেন, দ্বীনের প্রচার শুরু করলেন, একদল বনি ইসরাইলদের তার প্রতি ঈমান নিয়ে আসলো। ফাআমানাত তায়েফাতু মিন বনি ইসরাইল, বনি ইসরাইলদের একটি ছোট্ট দল ঈমান নিয়ে আসলো, বিশ্বাস করলো। ওয়া কাফারাত তায়েফা, আর একটি দল কুফরি করলো, অস্বীকার করলো, কাফের হয়ে গেল। ফাআইয়াদনাল্লাযীনা আমানু আলা আদুওয়িহিম, আল্লাহ বলছেন আমি শক্তিশালী করলাম, আমি শক্তিশালী। আইয়াদা ইউআইয়িদু, তাইয়িদ মানে সমর্থন দেওয়া, শক্তিশালী করা। আল্লাহ বলছেন ওই জাতিকে আমি সমর্থন করলাম বা শক্তিশালী করলাম, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছিল, আলা আদুওয়িহিম, তাদের শত্রুদের উপর, কাফেরদের উপর। কাফের কারা হয়েছিল? যারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দুই দল কাফের হয়েছে। তার মধ্যে এক দল যারা ঈসা আলাইহিস সালাম, ইহুদি, যারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমানও নিয়ে আসলো না, বিশ্বাস করলো না, বরং বলল যে ঈসা তো জারুর সন্তান, নাউজুবিল্লাহ, বাবা নেই, হতে পারে বাবা নেই, আর মরিয়ম কোথা থেকে নিয়ে আসলো, তখন জারুর সন্তান, ওলা দুজনা জারুর সন্তান বলেছিল। এরাকে বলা হয়েছে এই যে কাফের, যারা অস্বীকার করেছিল। আর আমরা ঈসার প্রতি ঈমান নিয়ে আসবো, বরং তাকে হত্যা করার জন্য চেষ্টা চালালো, বরং তারা খুব খুশি যে হত্যা করিয়ে দিয়েছি। অথচ আল্লাহ বলছেন কি, যে তারা ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা হত্যাও করতে পারেনি, খুনও করতে পারেনি, আর সুলিতেও চড়াতে পারেনি, বরং তাদের জন্য অন্য একজনকে ওইরকম সাদৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে। বাররাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তার কাছে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছে, আল্লাহ হেফাজতে উঠিয়ে নিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নামাবেন এবং কোরআন এবং হাদিস দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ দিয়ে তিনি ফয়সালা করবেন এবং তার প্রচার করবেন, তার দিকে দাওয়াত দেবেন। তো এই একদল কাফের। আর একদল কাফের যারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করেছিল। ঈসা আলাইহিস সালামকে বলল ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। ওদের মধ্যে আবার আকীদায় বিভিন্ন দল পরে তৈরি হলো। একদল বলছে আল্লাহর পুত্র, আর বলছেন না না না, সেও আল্লাহ, ইন্নাহুল্লাহ। আর একদল বলছেন না, তিনটে খোদা আছে, তিন মাবুদ উপাস্য আছে, ইন্নাল্লাহ সালেসু সালাস, আল্লাহ তিনের তৃতীয়। এইভাবে এরা মুশরিক এ পরিণত হলো, পৌত্তলিকে পরিণত হলো, ঈসা আলাইহিস সালামের পূজা করা শুরু করলো, যেমন বর্তমান খ্রিস্টান জগতের অবস্থা। তো এইভাবে তাহলে কুফরিতে লিপ্ত হয়েছে দুইটি জাতি। এক ইহুদি জাতি যারা ঈসা আলাইহিস সালামের মানহানি করে তাকে জারুর সন্তান বলে আখ্যায়িত করলো এবং তাকে খুন করার চেষ্টা করলো। আর এক জাতি যারা তার সম্পর্কে বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, অতিরঞ্জন করে কুফরিতে লিপ্ত হইল। তাহলে মুমিন জাতি একমাত্র কারা? ঈসা আলাইহিস সালামের যেই মান মর্যাদা আল্লাহ দিয়েছেন যে তিনি আল্লাহর রাসূল, সেখানে রাখলো। এই একটি দল ঈসা আলাইহিস সালামের জামানায় শুধু ছিল, তারপরে অল্প কিছুদিন থাকার পরে এই দল শেষ হয়ে গেছে। বাকি খ্রিস্টান জগৎ সব বিভ্রান্তির শিকার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় তাওহীদের ওপর তেমন কেউ ছিল না,
এই সময় আল্লাহ পাক রব্বুল শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা, তারাই সত্যিকার সম্মান শ্রদ্ধাকারী ঈসা আলাইহিস সালামের এবং মারিয়াম আলাইহিস সালামের। মারিয়াম আলাইহিস সালামকে নেক আল্লাহর বান্দি মনে করে এবং আল্লাহ পাক তার খাস কুদরতে তাকে এই ছেলে দান করেছেন বিনা বাবায়। তিনি সতী সাধ্যী নারী ছিলেন এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের স্পেশাল খাস রূহ আল্লাহ পাক যা দান করেছেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তারপরে রসুল করেছেন। এইভাবে যারা শ্রদ্ধা সম্মান করে, বাড়াবাড়িও তার সম্পর্কে করেনি, আল্লাহর পুত্রও বানিয়ে দেয়নি এবং ইহুদিদের মতো তার মানহানিও করেনি, তারাই সত্যিকার মুমিন। আল্লাহ বলছেন ফাআইয়াদনাল্লাযিনা আমানু আলা আদুওয়িহিম, আমি মুমিনদেরকে শক্তিশালী করলাম তাদের শত্রুদের ওপর। ফাসবাহু জাহিরিন, সুতরাং তারা বিজয়ী হয়ে গেল। ফাসবাহু জাহিরিন, তারাই বিজয়ী হলো। এই দল বিজয়ী। ঈসা আলাইহিস সালামের জামানায় তো হকের ওপর তারা জয়ী এবং কিয়ামত পর্যন্ত এই দল সর্বজয়ী হয়ে থাকবে, বিজয়ী হয়ে থাকবেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ। সহিহ বুখারী মুসলিম এই হাদিস রয়েছে যে আমার উম্মতের একটি দল সব সময় হকের ওপর জয়ী থাকবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, সত্যের ওপর সর্বদা জয়ী হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, অসম্মান করতে চাইবে, তারা কখনো তাদের কোনো রকমের ক্ষতি করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত আসা পর্যন্ত। অন্য হাদিস হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসবে পৃথিবী ধ্বংসের, অর্থাৎ সিংহায় ফুৎকার না দেওয়া হবে, ইসরাফিল ফুক না দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দলে আমাদেরকে যেন শামিল করেন তার রহমতে। আল্লাহ পাক সাহায্য প্রাপ্ত দলে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দলে আল্লাহ পাক যেন আমাদেরকে শামিল করেন। এই দলকেই বলা হয়েছে মুক্তিপ্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া হাদিসে। আর এই দলকেই বলা হয়েছে মনসুরিন, সাহায্যপ্রাপ্ত। আর সত্যের উপর জাহিরিন আল হক, সত্যের উপর জয়ী। আল্লাহ পাক যেন এই দলে শামিল হয়ে দিনের খেদমতের তৌফিক দান করেন, দিনের প্রতি আমল করার তৌফিক দান করেন, দিনের প্রচার প্রসার, দিনের দিকে, সত্য দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভাই বলছেন যে একটি প্রশ্ন এসছে কয়েকজনের পক্ষ থেকে, আর অনেকে জানতে চান, সেটা হচ্ছে বাংলাদেশের কোর্টে আল্লাহ পাক হেদায়েত করে ওই সব লোকদেরকে যারা এইসব কেস করে এবং গ্রহণ করে, তাদেরকে আল্লাহ পাক হেদায়েত করেন। তো বাংলাদেশ কোর্টে কেস করা হয়েছে কোরআনের বিরুদ্ধে আর ইসলামিক যে পাঠ্য পুস্তকগুলি রয়েছে, যাতে বলা হয়েছে যে আল্লাহ পাক যে জবাইয়ের আদেশ দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে তোমার বা জবাইয়ের আদেশ স্বপ্নে দিয়েছিলেন, ইন্নী আযবাহুকা, যেন জবাই করেছি, দেখলেন। আর নবীর স্বপ্ন হচ্ছে ওয়াহি, তাকে যাকে জবাই করা হয়েছিল সেই ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের ইসহাক ছিলেন আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন না। এই বলে কেস করেছে যে এটা হচ্ছে সত্য। আর কোরআন এবং এরা হাদিসের দোহাই দিয়ে অথবা না ও যার দোহাই দিয়েছে ওটা তো আমি জানি, কিন্তু মুসলিমরা যেটা পড়ছে যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য নিয়ে গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা মিথ্যা। এতদিন ধরে কেন এই সিলেবাসে পড়ানো হচ্ছে এই মিথ্যা কথা, এই বলে ওই মিথ্যুক দাজ্জাল কেস করেছে এবং আল্লাহ পাক হিদায়াত করে ওই ব্যক্তিকে এবং ওই রকম যেসব লোকেরা রয়েছে যারা এই কেস কবুল করেছে। তো এই ক্ষেত্রে শুনে রাখেন ভালো করে, কোরআনে কারিমে আল্লাহ পাক যে ঘটনা বর্ণনা করেছেন জবাইয়ের, সেটা ঘটেছে মেনায়। বুঝতে পেরেছেন? মেনায় ঘটনা ঘটেছে না? মেনাতে মক্কা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মেনার দিকে নিয়ে যাচ্ছিলেন সেই ছেলেকে। ইসহাক আলাইহিস সালাম এবং তার মা সারা কখনো মক্কায় আসেননি, কখনো মক্কা আসেননি। ইসমাইল আলাইহিস সালামকে বাল্য জীবনে সহিহ বুখারীর হাদিস রয়েছে যে তার মা সহ হাজেরা সহ, হাজার আসলে নামটি আমাদের দেশের লোকেরা হাজিরা বলে, কারণ এই হাজেরা নামটি আমাদের দেশের লোকেরা রাখে, আসলে হাদিসে হাজার তার মার নাম ছিল, এই জন্য সংশোধন করে নেওয়া ভালো, যদিও হাজিরা কখনো বলে দিচ্ছি আমি। হাজার এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এদেরকে এখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আবার শাম দেশে ফিরে চলে গিয়েছিলেন। সেখানে জমজম হইল, তারপরে বড় হইলেন ইসমাইল আলাইহিস সালাম, ওই আশেপাশের আরব গোত্র ছিল তাদের মধ্যে খেলাধুলা করে। ফালাম্মা বালাগা মা হুসাইয়া, আল্লাহ পাক সূরা সাফফাতে উল্লেখ করেছেন, যখন একটু দৌড়ঝাঁপ করতে শিখলেন, একটু বড় হইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, কালা ইন্নী আযবাহুকা, যেন আমি জবাই করছি তোমাকে। আর আমি তো নবী রসুল, নবী রসুলের স্বপ্ন হচ্ছে ওহী, তাহলে আল্লাহ আদেশ করছেন
জবাই করার, নিয়ে গেলেন জবাই করার জন্য। তাহলে কাকে জবাই করার জন্য নিয়ে গেলেন? ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেছেন। তাফসিরের কিতাবাদিতে তাই আছে, সহিহ হাদিসের কিতাবে তাই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, এবং ইসলামিক যে বইগুলি রয়েছে, সিলেবাস রয়েছে, তাতে তাই রয়েছে। এটা হচ্ছে চিরসত্য, এতে কোনো সন্দেহ নেই। পক্ষান্তরে বাইবেলে, ইহুদি খ্রিস্টানদের কিতাবে, বাইবেলে, কারণ বাইবেল বিকৃত, মনে রাখবেন যে বাইবেল আল্লাহ পাকের কিতাব নয় বর্তমান বাইবেল, কারণ এর অধিকাংশই বিষয়গুলিকে তারা বিকৃত করে দিয়েছে। বিকৃত বাইবেলে ইসমাইলের জায়গায় ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু ইসহাকের নাম উল্লেখ করা হয়েছে, যে তিনি ছিলেন, যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল তিনি ছিলেন ইসহাক আলাইহিস সালাম। এই বিকৃতি কেন ঘটাইল? যেমন তাওহীদের ক্ষেত্রে শিরক কুফরি ঢুকিয়েছে তারা বাইবেলের মধ্যে, বহু ক্ষেত্রে আম্বিয়া রাসূলগণ সম্পর্কে বেয়াদবি ঢুকিয়েছে। বাইবেলে এমন পর্যন্ত আছে যে লূত আলাইহিস সালাম জিনা করেছিলেন, তাও আবার মেয়ের সাথে, 2 মেয়ের সাথে। হ্যাঁ, মদ খেয়েছিলেন, মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে। এই বাইবেলে আছে যে দাউদ আলাইহিস সালাম ওই ওরিয়ার স্ত্রীর জন্য পাগল হয়ে গিয়েছিলেন, সেই জন্য ছলনা করে যুদ্ধে পাঠিয়ে দিয়ে ওকে হত্যা করিয়ে দিয়ে তার স্ত্রীকে বিয়ে করেছিলেন। এই বাইবেলে আছে যে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ওই আংটির উপর নির্ভরশীল ছিল। এই সুলাইমানি নকশার উপর আজকেও বিদাতি মুশরিক কবর পূজারী মুসলমানরা বিশ্বাস করে। সুলাইমান আলাইহিস সালাম জাদুকর ছিলেন, তার এই জাদু দিয়ে তার রাজত্ব চলতো। এইসব বেয়াদবি কথা, আল্লাহ সম্পর্কে বেয়াদবি রয়েছে, আম্বিয়া রসুল সম্পর্কে বেয়াদবি রয়েছে। তার মধ্যে এই মিথ্যা ঘটনা হচ্ছে যে ইসহাককে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল, এই বাইবেলের ঘটনা। কেন এই মিথ্যা রটনা করলো আর এই বিকৃতি কেন ঘটালো? বিরাট একটি স্বার্থ নিয়ে। বাইবেল যারা রচনা করেছে, অর্থাৎ মিথ্যা যারা ঢুকিয়েছে, তার এই জন্য ইসহাকের নাম ঢুকেছে ইসমাইল আলাইহিস সালামের জায়গায়, যাতে করে এই সম্মান মর্যাদা তাদের হাসিল হয়। কারণ বনি ইসরাইলরা ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরা। পক্ষান্তর ইসমাইল আলাইহিস সালাম যদি আল্লাহর জবি হয়, মানে জবাই করতে তাকে নিয়ে যাওয়া হয়, তাহলে এই সম্মান তো আরবদের মধ্যে চলে যাচ্ছে, কুরাইশদের মধ্যে চলে যাচ্ছে। না না না, তারা সম্মানিত বংশ নয়। সম্মানিত বংশ আল্লাহ পাকের শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ বান্দা আমরা বনি ইসরাইল, কারণ আমাদের পূর্বপুরুষ ইসহাক আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল। এই জন্য তারা এই বিকৃতি ঘটিয়েছে বাইবেলে, বুঝতে পারলেন স্পষ্ট। আর এই মিথ্যুক দাজ্জাল, যার সম্পর্কে শুনলাম যে নাকি কোন মুসলিমের সন্তান ছিল, নাম ধরেছে হিন্দুর, মুরতাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেন তাকে কঠোর শাস্তি দান করেন, আর পরকালে তো আল্লাহুম আযাবুন আলিম, এই রকম জালেমদের জন্য কঠোর শাস্তি অবশ্যই রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন মুসলিম যারা আল্লাহ যাদেরকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে বুঝার তৌফিক দান করেন, যাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন, যাদেরকে আদালতে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাক যেন সুমতি দান করেন, তারা যেন এইসব বিষয়গুলি কোরআন এবং হাদিসের আলোকে বিচার করার চেষ্টা করে, এবং কোরআন এবং হাদিসের বাস্তবায়ন আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমাদের বেশ কিছু ভাইয়েরা দোয়া চেয়েছেন, তার মধ্যে এক ভাইয়ের বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তার রুহের মাগফিরাত করেন, তার গুনাহ খাতা যেন মাফ করেন, আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, অতীতের গুনাহ আল্লাহ পাক মাফ করে কবর আযাবকে যেন দূর করেন, আর আত্মীয় স্বজনদেরকে আল্লাহ যেন সান্ত্বনা দান করেন। আর এক ভাইয়ের বাবা না ভাই অসুস্থ আছে, আর অনেকে অসুস্থ রয়েছেন, এখানে যারা আছেন অনেকে অসুস্থ আছেন, বাইরে যারা আছেন মুমিন মুমিনাত ভাইরা আমাদের বা আমাদের আত্মীয় স্বজন অনেকে অসুস্থ রয়েছেন, পেরেশানিত রয়েছেন। আল্লাহ পাক আমাদের অসুস্থতা যেন দূর করে দেন, আল্লাহ আমাদেরকে যেন শিফা দান করেন, আরোগ্য দান করেন, আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন, আল্লাহ পাক আমাদের বালা মুসিবত বিপদ যেন দূর করেন। যেসব ভাইরা পেরেশানিত রয়েছেন, কর্মহীন রয়েছেন, কাজ নেই, অথবা আর্থিক পেরেশানিত রয়েছেন, মানসিক পেরেশানিত রয়েছেন, আল্লাহ পাক যেন আমাদের পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও যেন শান্তিতে সুখে রাখেন, আর আখিরাতে যেন সুখময় স্থান জান্নাতুল ফিরদৌস দান করেন। এক ভাই ভিডিও সম্পর্কে প্রশ্ন করেছে। ভিডিও সম্পর্কে অনেকবারই বলা হয়েছে, বারবার বলার প্রয়োজন করে না। আমি বলছি, এবং আমি সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরামদের রেফারেন্স দিয়ে বলছি যে ভিডিও ছবি নয়। ভিডিওতে যে ছবিটা আসছে সেটা ছবি নয়। এটা যদি ছবি বলেন তো ওই লোককে আমি জিদ্দার বক্তব্য বলেছিলাম, কারণ জিদ্দাতে কিছু কট্টরপন্থী ভাইয়েরা হেদায়েত হওয়ার পরে আবার কট্টরপন্থী হয়েছে, ওদের উত্তরও বলেছিলাম গত 1 বছর আগে, যে যারা বলবে যে ভিডিও ক্যামেরার এই বক্তব্য আসছে এটা ছবি, তাদের আয়না দেখা জায়েজ নয়। আয়নার সামনে যখন দাঁড়াচ্ছেন তখন আপনার ছবি আসে না? এটা কি ছবি? ছায়া। তাহলে আয়না দেখা জায়েজ না জায়েজ নয়? যদি জায়েজ নাই হতো বা সন্দেহ থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না দেখা দোয়া শিখাইতেন নাকি? আয়না দেখা যখন দোয়া আছে, আল্লাহ হাসানতা খালকি কামা হাসানতা খুলুকি, বা হাসানতা খুলুকি কামা হাসানতা খালকি, তো
তাহলে আয়নাতে যেমন যে ছায়াটা আসছে সেটা স্থায়ী ছায়া নয়, দাঁড়িয়ে আছেন আছে, সরে গেলেন সরে গেল, ঠিক তেমনই ভিডিওতে বক্তব্য চলছে, তখন ছায়াটা আসলো, তারপরে সরে গেল। এটা ছবি নয়। ছবি যেটা ধরে রাখা হয় দেওয়ালে অঙ্কন করে, কাগজে অঙ্কন করে। আর এর চাইতে বড় অপরাধের ছবি হচ্ছে যেটা মূর্তির মতো তৈরি করে, পাথর দিয়ে মাটি দিয়ে তৈরি করে যেসব মূর্তি পূজা হয়েছে, এটা সবচাইতে বড় অপরাধের ছবি। এর আগে অনেকবারই বলেছি, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর হিদায়াত দান করেন। তারপরে যেই লোক প্রশ্ন করেছে তাকে কসম করে জিজ্ঞাসা করছি যে আপনি খবর শোনেন, টিভির খবর, ওখানে মহিলার খবর শোনেন, হ্যাঁ, আর সিরিয়াল দেখেন, ফিল্মও দেখেন, আপনি না দেখলে আপনার ভাই আত্মীয় স্বজন দেখে, আপনার বাড়িতে টিভি আছে, এমন কোনো বাড়ি আজকাল পাওয়া মুশকিল, এখানে মনে হয় 1-2 বাড়ি পাবো কিনা যাদের বাড়ি টিভি মুক্ত আছে। আর যেখানে গুনহার কাজ দেখছেন, আর এখানে যদি দিনের কথা প্রচার করা হয় এই ভিডিও মাধ্যমে বা ডিভিডির মাধ্যমে, ভিসিডির মাধ্যমে বা ডিভিডির মাধ্যমে, তো সেখানে এই মানে শয়তানি ওয়াসওয়াসা এই জন্যই যে হয়তো আপনার অন্তরে বিদাত ঢুকে আছে, আপনি দেখছেন এই রাস্তাটা যদি বন্ধ করতে পারি তা আমাদের বিদাতগুলো বাঁচবে, নাহলে এরা তো বিদাতগুলোকে খান করে রেখে দিল। আমাদের মিলাদের বিদাত আর শবে বরাতের বিদাত সমস্ত। আমার কাছে গত সপ্তাহে এক মহিলা অস্ট্রেলিয়া থেকে, বাংলাদেশের মহিলা, সেখানে ন্যাশনালিটি পেয়ে আছে, অস্ট্রেলিয়া থেকে সে ইমেল লিখছে যে আপনার শবে বরাতের বক্তব্য শুনে আমার শবে বরাতটা ক্লিয়ার হয়ে গেছে। ইন্টারনেটে, সেই ইউটিউবে ইন্টারনেটে ওই বক্তব্য শুনে চিন্তা করেন। তাহলে এই যে ফায়দাগুলি হচ্ছে এগুলি বিদাতির বরদাস্ত হয় না। ওয়ালাউ কারিহাল বিদাতিউন, কথা বুঝতে পেরেছেন? ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, তো শুনলেন এতে কোরআনে কারিমে। আর মুবতাদিয়া যারা বিদাতি, ওয়ালাউ কারিহা আহলুল বিদাহ, বিদাতিরা বরদাস্ত করতে পারে না যে আরে লোকজন তো তওবা করে সব তৌহিদের অনুসারী হয়ে গেল। এই 50 বছর যদি এই দাওয়াত চালানোর জন্য আল্লাহ পাক কোনো কিছু বান্দাকে তৈরি করে দেন ভারত উপমহাদেশে, তাহলে কবর মাজার পূজা আর পীর পূজা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ভাইরাকে তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন।